যত গুনাহ আছে তার ভিতরে মাস্টার ওয়ানের গুনাহ হলো মায়ের বুক খালি করা। জোরে বলেন কথা ঠিক হবে। আমার বাংলাদেশে মানুষ খুন করা এটা একটা পাপ হলো? হ্যাঁ, প্রচুর হোটেলে এক প্লেট খিচড়ি খাওয়ার আগে মানুষ খুন করার পরিকল্পনা ফাইনাল হয়। কত দেবেন, থাকে কোন জায়গায়, মোবাইল নাম্বার দেন, কখন বের হন, কোন পথে যায়, আর মাল এখন কত দিবেন, অপারেশনের পরে কত দিবেন, কাম হয়ে গেল। হয় না? হয় না? মায়ের বুক খালি বাংলাদেশে ব্যাপারই না, আমরা দেখি। আজকে যখন এখানে আসতেছিলাম, বগুড়া থেকে শুরু করেছি, নিরপেক্ষ দৃষ্টিতে শোনার চেষ্টা করবেন। বগুড়া থেকে নাটোর পর্যন্ত আসলাম, ফেসবুকের গরম খবর হলো, আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন জন, এদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন আমাদের স্নেহসুদ মুফতি মাওলানা আমির হামজাকে হত্যা করা হবে, খুন করা হবে, তার কাল্লা নাই করে দেওয়া হবে, প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আপনারা দেখেননি? আচ্ছা বলেন তো, কোন কারণে, আমি আগেই বলতেছি, ভুল করবে, ভুল কার হবে, মানুষের না ফেরেশতার? কিন্তু আপনি আইন তুলে নিয়ে হাতে তুলেন, আপনি খুন করার কথা বলেন, আপনি কি বলেন? 2 ঘন্টা এখানে কথা বলতেছি, আমি উদাহরণ দিতে গিয়ে আমার কোনো কথা হয়তোবা আপনাদের বোঝার কম বেশি হতে পারে, হয়তোবা শব্দ চয়ন, বাচন ভঙ্গি, রচনা শৈলী মিস্টেক, ক্লিপংটাং হতেই পারে। আর মিডিয়ার যুগ, মিডিয়ার সামনের কিছু রাখেনি, পিছনের কিছু রাখেনি। উনি আলোচনা করতেছিল যে একজন মা বাবা, স্মার্ট প্যারেন্টিং, খালি বাবা হবেন, লাগালেন নিম গাছ, খেতে চান আপেল, তা তো হবে না। জন্মের আগে থেকে মা বাবার কিছু দায়িত্ব আছে। যদি সন্তান, ভালো সন্তান চান, অনেকগুলো দায়িত্ব আছে। দুনিয়াতে আসার পরে প্রথমে না সন্তান হলে পরে আপনাকে আযান দিতে হবে, তারপরে আপনাকে আকিকা করতে হবে, নাম রাখতে হবে, তারপরে আপনাকে তালকিন করতে হবে, তারপরে আপনাকে সুন্দর ইসলাম শিখাতে হবে। এর নাম রাখার কথা বলতে গিয়ে তিনি ভুল করে অনেক আগে, 3-4 বছর আগে একটা কথা বলেছে, যেই কথার সঙ্গে আমরা একমত হতে পারিনি। আমরা বলেছি তার এই কথাটা সত্যি ঠিক হয়নি, সেও বুঝতে পেরেছে। 2 ঘন্টা কথা বলতে গিয়ে আমার এই উদাহরণটা এখানে দেওয়া ঠিক হয়নি। সাথে সাথে সে পরের দিন মাপ চেয়েছে, আমার এই কথার জন্য আমি আল্লাহর কাছে মাপ চাই। আপনি দেখেননি? এখন সে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে 23 সালে 22 সালের ছোট্ট একটা 2 মিনিটের ভিডিওকে ভাইরাল করে আজকে তারা এত বড় একজন আলেমকে যারা হত্যার হুমকি দেয়, মনে করতে হবে আগামীতে এরাই সন্ত্রাসের মদতদাতা হবে। ধরে বলেন কথা ঠিক না? আমরা কারো বিরুদ্ধে কথা বলতে চাই না, আমরা হলাম হৃদয়টা সাগরের মতো, আমাদের উদার হতে হবে। চলন বিলের ভিতরে বলেন তো, আওয়ামী লীগের লোক লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বললে আমি আপনাদের ভালোবেসে আমলের কথাগুলো বললি, লস আপনার হলে আমারও খারাপ লাগবে। নবী বলেন মাহফিলে চুপ করে থাকলে লস হবে আপনাদের। সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরায় দিবে। সুবহানাল্লাহ। বসে থাকলে ভরবি? তাহলে ভরান লাগবে, জোরে একটু তাকবীর দেওয়া লাগবে। পারবেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা হবে, কিন্তু ভরলো না মনে হয়। একটু জোরে লিল্লাহি তাকবীর। সবাই একটা হাত তোলেন তো খুশি হয়ে। আল্লাহর বান্দা আল্লাহর নামে তাকবীর দিবেন, খুশি না দাদা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, এই কোরআনের কথা লিখতে গিয়ে যদি সাগরের পানি কালি হয়, সেই পানি দিয়ে যদি কোরআন লেখা শুরু হয়, লিখতে লিখতে এক সময় সাগরের পানি সব শেষ হয়ে যাবে।
অনুরূপ আরেকটা সাগরের পানি দিয়ে যদি কোরআন লেখা শুরু হয়, সেই সাগরের পানি এক সময় শেষ হবে, তবু আমি রবের কথা, কোরআনের কথা কখনোই শেষ হয় না। কোরআন কখনো শেষ হয়? কোরআনও শেষ হবে না, কোরআনের দলের লোক আলেম ওলামা শেষ হবে না। কোরআন যারা বুকে ধারণ করে তাদেরকেও কেউ শেষ করতে পারবে? প্রমাণ কি বাংলাদেশ পায়নি? আহারে, কোরআনের কথা বললেই বিপদ, কোরআনের রাজনীতির কথা বললেই বসে আছেন আপনার দত্তপাড়া, মিনিট দশকের ভিতরে হরিশপুর বাইপাসে জেলখানা। এত নির্যাতন, তারপরে বলেন তো শেষ হয়ে গেছে? বরং যারা শেষ করতে চেয়েছিল তাদের রান্না হলো ঢাকাতে, খাওয়া হলো দিল্লিতে। ধরে বলেন কথা ঠিক না? চলেন, মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা জুমারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা জুমার থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি কথা বলতে চাই, আল্লাহ যদি দয়া করে, আপনারা দয়া করে যদি থাকেন, আছেন তো ইনশাআল্লাহ, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমরা যে সূরা পড়লাম, সূরার নাম হলো জুমার। যে আয়াত শরীফ পড়েছি এটা হলো এই সূরার 53 নম্বর আয়াত। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবী আমার পক্ষ থেকে আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, মানে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা জুলুম করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, পাপী বান্দা যারা, তাদের জন্য নোটিশ হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। হয়ে গেছে পাপ, কি করা যাবে, বাদ দাও, হতাশ হও না, তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, অবশ্যই তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এক কথায় এই নোটিশ হলো পাপীদের জন্য। পাপী বান্দা তোমরা যারা গুনাহ করছো, আমার কাছে মাপ চাও, মাপ চাইলে, তওবা করলে তোমাদের সমস্ত গুনাহ মাফ করে তোমাদের জান্নাতি বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার বিষয় ইতিমধ্যে আপনারা বুঝেছেন। বলেন তো আজকের আলোচনার বিষয়ের নাম কি? তওবা। যেটা বলেন কি? আচ্ছা, তাওবা কাদের জন্য? এক কথা, তওবা তার গুনাহ আছে, যার তাওবা নাই তার গুনাহ আছে। তাহলে আমাদের এই গোয়ালডাঙ্গা গ্রামে কেউ যদি এখনো না আসে, আপনারা তো চিনতেছেন কে আসে নাই, ধরে নেবেন ওই লোকটা চিন্তা করছে আমার গুনাহ নাই, যা লাভ নাই। অথবা আপনাদের ভিতরে কেউ যদি উঠে যায়, আমরা ধরবো এই লোকের গুনাহ ছিল, এখন মাফ হলো, চলে গেল। আর যাদের গুনাহ শেষ পর্যন্ত মাফ না হবে, আমার মতো গুনাহ বেশি যাবে, আমরা চাইবো মোনাজাত পর্যন্ত থেকে আল্লাহ যেন মাফ করে দিই, এখান থেকে তুললে বলেন আমিন। আল্লাহ পাক বলে, তোমরা যারা পাপী বান্দা তওবা করো, তোমাদের সব গুনাহ মাফ করে দিব। পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত কিন্তু ওয়ারেন্টি, গ্যারান্টি, কোনো ভুল নাই, সন্দেহ নাই। এই আয়াত আরো ডাবল ডাবল গ্যারান্টি যুক্ত আয়াত। এখানে আলেম ওলামা আছেন, আমার ভাই আছে। ইয়া ইবাদি, এই ইয়াটার নাম হলো হরফে নিদা, আরবি গ্রামার আমরা পড়েছি। ইন্না হলো হরফে মুসাব্বা বিল ফাইল। কোন আয়াতের সাথে যদি ইন্না হয় তখন অর্থ হয় অবশ্যই, নিশ্চয়। আল্লাহ বলে খালি মাপ না, অবশ্যই তোমাদের সব গুনাহ আমি মাফ করে দিব। কি করলে? তওবা করলে। জানবেন 1 বছর, জুনুব বহু বছর, সত্যি আপনাদের গুনাহ মাফ হবে যদি তওবা করতে পারেন। এখন প্রশ্ন হলো, তওবা কাকে বলে? আপনাদের এরা একটা ক্লাসরুম, এরা শেখার জায়গা না? কথা বলবেন একা একা আমার সাথে, বলেন তো কে বলতে পারবেন তাওবা মানে কি? জানেন না?
তাওবা মানে এই যে ভাই বলছে তাওবা মানে অনুতপ্ত হওয়া, মুখস্থ করেন। তাওবা মানে ক্ষমা চাওয়া, তাওবা মানে ভুল বুঝতে পারা, তাওবা মানে খারাপ পথ থেকে ভালো পথে আসা, তাওবা মানে নাস্তিক থেকে আস্তিক হওয়া, তাওবা মানে বামপন্থী থেকে ডামপন্থী হওয়া। যাই ধরবেন এটা অনুতপ্ত হওয়ার নাম হলো তৌবা। এই তৌবার জন্য শর্ত কয়টি? শুধু আমরা মনে করি তওবা মানে জুমার দিনে আমিন ধরলেই কি তওবা হয়। আবার অনেকের ধারণা জীবনে একবার হজে গিয়ে কাবা শরীফের গেলাপ ধরলেই তওবা হয়ে গেল। যারা তাবলিগ করে তাদের বিশ্বাস আমাদের তওবা হলো আসার আগে আজরাইল, চলো যাই কাকরাইল, ইজতেমায় গিয়ে দুদিন মোনাজাত করলেই মাফ হলো না। তওবার জন্য কোনো জায়গা নির্দিষ্ট নাই। নবী বলেন দুইটা সময় ব্যতীত যে কোনো জায়গায় তওবা কবুল হয়। এক নম্বর হলো পশ্চিম দিকে কিয়ামত যখন শুরু হবে, সূর্য উঠবে কোন দিকে? সকালে উঠবে পশ্চিমে। ওই কিয়ামতের সূর্য ওঠার আগে, পরে কিন্তু আর হবে না। দুই নম্বর বাদাল গরগরা, মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগে তওবা করা লাগবে। কোন জায়গা নির্দিষ্ট নাই। হরিশপুর বলেন, নাটোর বলেন, মক্কা মদিনা বলেন, গোয়ালডাঙ্গা বলেন, যেখানেই করবেন মাফ হবে, কিন্তু তার জন্য শর্ত থাকা লাগবে তিনটি। তাহলে কথা বলেন তওবার জন্য শর্ত কয়টি? কি কি? আল্লাহ পাক পরের আয়াতে শর্তগুলো বলতেছেন, দেখেন শর্ত তিনটি, খেয়াল করবেন। এই তিনটা থাকা লাগবে, কিন্তু তাছাড়া কিন্তু কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শর্ত হলো আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আমি বাংলা দিয়ে পয়েন্ট আকারে বলি। এক নম্বর শর্ত ও আনিবু ইলা রাব্বিকুম, তোমার নিজস্ব পথ, শয়তানের মত পথ বাদ দিয়ে আল্লাহর পথে তোমাকে দেওয়া লাগবে, সারেন্ডার করা লাগবে, ধরা দেওয়া লাগবে, কোর্টে হাজিরা দেওয়া লাগবে, আল্লাহর কাছে তোমার সারেন্ডার করা লাগবে। দুই নম্বর হলো যে ভুল করেছেন ওই গুনাহ আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, নিঃশর্ত তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ, তুমি আমাকে মাফ করো। সেখানে ভালো মনে করেন তাহাজ্জুদের সময় 2টা থেকে 5টা, গোয়ালডাঙ্গার সবাই ঘুমিয়ে গেল, আপনার গুনার কথা মনে হয় ঠান্ডা পানি দ্বারা উঁচু করে সিজদায় গিয়ে চোখের পানি ফেলায় কাঁদেন, কবুল হবে। 2 নম্বর। 3 নম্বর, যে মাপ একবার চাইবেন ওই পাপ আর জীবনেও করা যাবে, জোরে বলেন। আর আমরা নতুন করে মাপ চাই, নতুন করে পাপ করি। সারা সপ্তাহ ঘুষ খাই, শুক্রবারে মাপ চাই, শনিবারে ভালোই থাকি, রবিবারে অফিসে গিয়ে আবার টেবিলের নিচে দিয়ে লেনদেন করি, তাহলে কাম হবে? আমরা নিজেরা ভালোই থাকি, রাজবাড়ি বেড়াতে গেলে বউকে নিয়ে আমরা যাচ্ছি, পর্দা নাই, ঘুষ সুদ, অনেকে ব্যাংকে টাকা রাখতেছেন, জমি কর রাখতেছেন, মানে পাপের হিসাব করলে বাংলাদেশ 7 তবক আসমান জমিনের ভিতরে নোবেল পুরস্কার পাওয়ার মতো, তা হবে না। এই 3টা শর্ত। 1 নম্বর আল্লাহর কাছে সারেন্ডার করা, 2 নম্বর গুনাহ মাপ চাওয়া, 3 নম্বর পাপকে ঘৃণা করা। এই 3টা শর্ত মেনে যদি আজকে তওবা করতে পারেন, আপনি চোর, গুনাহ মাফ হবে, ডাকাত, লুচ্চামি, গুন্ডামি, বদমাইশি, জিনার গুনাহ, সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ আপনাদেরকে জান্নাতি করে পাঠিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোরআন থেকে বলতেছি, আমার বানানো কথা না, এত শক্তিশালী কথা দলিল ছাড়া কোয়া যায়? স্ট্যাম্পে লিখে দিতে পারবো আপনাদের গুনাহ মাফ হয়ে যাবে। যে তো দলিল কি? এর আগে কি হয়েছিল? কোন ডাক্তার ভালো আপনাকে যদি বলে ভাই অমক ডাক্তার না করলে ইশতিয়াক ডাক্তার খুব ভালো, আপনি তখন বলবেন কে ভাই? কয় ভাই আমার অসুখ হয়েছিল, আমি দেখছি আমার রোগ ভালো হয়েছে। তাহলে আপনারাও জানতে চান যদি হুজুর গুনাহ মাফ হবে, তার প্রমাণ কি? এই জন্য আমি আপনাদের সামনে একটা হাদিস বলবো, সুন্দরভাবে একটু খেয়াল করে শুনবেন। গুনাহ যে মাফ হয় তার প্রমাণ। সত্যি গুনাহগার বান্দা যদি তওবা করতে পারে, গুনাহ মাফ হয় তার প্রমাণ দেওয়ার জন্য প্রখ্যাত মুহাদ্দিস সুফি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এখন থেকে 1500 বছর আগে একদিন সকালবেলা আল্লাহ নবীর জান্নাতি 10 জন সাহাবী, সমস্ত সাহাবী জান্নাতি, কিন্তু তার ভিতরে 10 জন সাহাবী কিন্তু দুনিয়া থাকতে টিকিট পেয়েছিলেন। আরবিতে তাদেরকে বলা হয় আশারে মুবাশশারা। এই 10 জনের ভিতরে আবার শ্রেষ্ঠ 4 জনকে বলা হয় খুলাফায়ে রাশিদিন। এই 4 জনের ভিতরে আল্লাহ নবীর জান্নাতি 2 নম্বর সাহাবী
ওনার নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর। আপনার বলেন নবীর জান্নাতি 10 জনের ভিতরে 4 জন সেরা, 4-এর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নামকে আপনারা শুনেননি? একটু হ্যাঁ হো বলেন, শুনেননি? আচ্ছা বলেন তো হযরত ওমর সিরিয়ালে কত নম্বর সাহাবী? 2 নম্বর না 2 নম্বর? আচ্ছা যে জিনিসের 2 আছে তারে 1 নাই। আপনারা যখন শুনছেন দ্বিতীয় বক্তা ওয়াজ করবে তখন ধরে নিচ্ছেন এর পরে প্রধান বক্তা, তাহলে আপনারা বললেন 2 নম্বর, তাহলে প্রথম কে বলেন তো? কে বলতে পারেন প্রথম কে? আবু বকর। প্রমাণ কি? প্রতি জুমায় কিন্তু আমরা হুজুরা কিন্তু খুতবার ভিতর বলি, আমার জাফর ভাই বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসদাকুহুম হায়ান উসমান ওয়া আকদাহুম আলী। বলে না? তাহলে মুখস্থ করেন, 1 আবু বকর, 2 ওমর, 3 ওসমান, 4 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে হযরত ওমর 2 নম্বর, উনি খলিফা ছিলেন, আপনাদের বিশ্বাস হয় না? একটা গান কিন্তু আমরা শুনি, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো। শোনেননি? এই গান আমি নিজে বলিনি, কিন্তু শুনতে শুনতে আমি বহু আগের থেকে শুনি। আমি কম বেশি 2008-10 সাল থেকে ওয়াজ শুরু করেছি, কম বেশি ছোট বক্তা। ওই তখনও দেখছি বিভিন্ন মাহফিলে গেলে ছেলেরা গাইতো, শিল্পীরা, এমন যদি হতো। আমি চিন্তা করি কে 8 সাল থেকে 25 হয়ে গেল, তাও এমন যদি হতো, এর শেষ কে হবি না? একদিন আমি আপনাদের প্রিয় বক্তা আমার শ্বশুর আব্বা, তাকেও জিজ্ঞেস করছিলাম, আব্বা আপনার ওয়াজের বয়স কত? উনি বলেন বাবা আমার প্রায় 44 বছর ওয়াজের বয়স। আপনি কি গান কবে থেকে শুনতেছেন? উনি বলে আমিও ওয়াজ শুরু করার আগে ছাত্র বয়স থেকে শুনতেছি এই গান, এমন যদি হতো। তাহলে 44 বছরে কি আর শেষ হবি না? কবে আরো হবি? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় শ্বশুরের যুগ পার হয়ে গেল, জামাইয়ের যুগ আর পার হবে না। আমার বিশ্বাস আগামী শতাব্দী লাগবে না, অল্প দিনেই, বিশেষ করে বাংলাদেশে এবছরই কোরআনের রাজ যদি কায়েম হয়, ওমরের উত্তরসূরিরা রাষ্ট্র চালানোর মাধ্যমে এই গানের খতম হবে ইনশাল্লাহ। ধরে বলেন কথা ঠিক না? আল্লাহ নবীর জান্নাতি 2 নম্বর সাহাবীর নাম হলো ওমর। সেই হযরত ওমর একদিন সকালবেলা আল্লাহ নবীর সঙ্গে দেখা করার জন্য যখন রওনা দিয়েছে, রাস্তার ভিতরে গিয়ে হযরত ওমর খেয়াল করে দেখতেছে একজন যুবক, আমার মতো 28, 30, 35 বছরের যুবক, রাস্তার ধারে বসে চোখের পানি ফেলায় শুধু অঝর নয়নে কাঁদতেছে। কথা কি বুঝছেন? হযরত ওমর যাচ্ছে মনে করেন নাটোরে, আপনাদের এখান থেকে তার সময় রাস্তার ধারে দেখে একজন যুবক মনে হচ্ছে মারা যাবে, অ্যাক্সিডেন্ট করেছে, এরকম হাউমাউ করে কাঁদে। সঙ্গে সঙ্গে হযরত ওমর যুবকের কাছে গিয়ে, রাস্তা আর যায়নি, ওখানে দাঁড়িয়ে গিয়ে যুবককে টার্গেট করে একটা সালাম দিলেন। তারপরে তাকে প্রশ্ন করে বলতেছেন, ভাই তোমার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? তারপর প্রশ্ন করতেছে, মান আনতা, তুমি কে? 3 নম্বর বলেছে, মা ইয়াবকুকা ইয়া শাবাব, তোমার কি হয়েছে যুবক, তুমি কেন কাঁদতেছো, জানতে চাই। যখন বলেছে তুমি কে, তোমার কি হয়েছে, আমি একটু জানতে চাই, ওই যুবকটা তখন হযরত ওমরকে না চিনতে পেরে বলতেছে, ভাই আমি কে, আমার কি হয়েছে, আমার পরিচয় কি, এটা তোমাকে বলে কোনো লাভ নাই। আমি আগে তোমার পরিচয় জানতে চাই, তুমি কে? আমার খবর জানতে হলে তো তোমার পরিচয় জানা দরকার। যখন হযরত ওমরকে বলছে তুমি কে, সঙ্গে সঙ্গে হযরত বলতেছে, আমার ওমর বলে আমার তেমন কোনো পরিচয় নাই, আমার ছোট্ট পরিচয় হলো আমি আল্লাহর বান্দা, আমি হলাম আমার প্রিয় নবীর সাহাবী, আমার নাম হলো ইসমি ওমর ইবনুল খাত্তাব। আমার তেমন কোনো পরিচয় নাই ভাই, আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, নবীর সাহাবী, আমি খাত্তাবের বেটা, আমার নাম ওমর। আপনারা বলতে পারেন হুজুর ওমরে চিনে না? মদিনার মানুষ, আমরা নাটোরের মানুষ চিনি, আর মদিনার লোক চিনে না। আপনারা চিনছেন কবে? যখন হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে তখন। ধরে বলেন ঠিক না বাকি? সাহাবী হলেই যদি চিনেন, তাহলে আল্লাহ নবীর লক্ষ লক্ষ সাহাবীর ভিতরে লক্ষর দরকার নাই,
30 জন সাহাবীর নাম বলতে পারবেন? তাহলে আমিও পারবো না। আমি চিনছি আপনাদের একই কারণে, হযরত ওমর খলিফা হয়েছেন। বাংলাদেশের মতো 96টা দেশের রাষ্ট্রপতি যখন হয়েছে, তখন হযরত ওমরকে সারা দুনিয়া চিনেছে। ধরে বলেন কথা ঠিক না ভাই? তার প্রমাণ কি? প্রমাণ হলো সত্য কথা বলবেন। এখন থেকে 6 মাস আগে শহীদ শরীফ ওসমান হাদি, এ নাম কি আপনারা শুনছিলেন? হ্যাঁ, 6 মাস আগে 2-1 জন শুনছিলেন। আমি তার আপন বড় ভাই, আমার ডিপার্টমেন্টের ভাই, যিনি হাদি ভাইয়ের জানাজা করছে, ডক্টর আবু বকর, আমাদের একই বিভাগ। আমি একদিন আমাকে বলতেছে আমি হলাম হাদির বড় ভাই। বিশ্বাস করেন আমি তখনও চিনিনি, আমি গুরুত্ব দিইনি কি আবার হাদি কি। কিন্তু যখন হাদি ভাই শাহাদত বরণ করলেন, তখন আমি কেন, আপনি কেন, সারা পৃথিবী, শুধু পৃথিবী নয়, আমার নাম বিশ্বাস আর সাজিম পর্যন্ত তার নাম আল্লাহ পৌঁছে দিয়েছে। ধরে বলেন কথা ঠিক না? তাহলে একটা ঘটনার কারণেই তো মানুষ মানুষের চিনে। এই ছেলেগুলো তো এভাবে মারা দেওয়ার কথা ছিল না। আপনারা তো উত্তরবঙ্গের মানুষ, কিন্তু উত্তরবঙ্গের মুখ আপনারা। আমরা বগুড়ায় থাকি, রংপুর হলো উত্তরবঙ্গের নাভি। আমি নিজে গিয়ে দেখেছি শহীদ আবু সাইদের বাড়িতে। বিশ্বাস করেন একেবারে গরিব, ওনার বাবা একেবারে নিঠুর গরিব ছিল। এখন না ভালো একটা অবস্থান হয়েছে। উনি মাঝে মাঝে বাবাকে বলতো, বাবা টিউশনি করি, খরচ চালাই, তোমাকে কিছু দিতে পারি না, দোয়া করো বাবা, অনার্স শেষ হচ্ছে, এবার নিবন্ধন পরীক্ষা দিলাম, যদি চাকরি পাই তোমার আর কষ্ট করে টাকা দেওয়ার দরকার নাই। কিন্তু দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে সার্কুলার হয় রিটেনে ঠিকই, কিন্তু ভাই ভাইতে যায় খোঁজ খবর নিয়ে সব দাফন হয়ে যায়। সেই জন্য তারা প্রতিবাদ করলো, মেধা দিয়ে চাকরি হবে, হ্যালো দিয়ে যেন চাকরি না হয়। এটা তো আমাদেরও কথা, কারণ আমরা গরিবের ছেলে। এই যৌক্তিক দাবিতে তারা অন্য রাজনীতি নিয়ে কিন্তু না, যৌক্তিক দাবি আপনার ছেলের জন্য তারা আন্দোলন করলো। চাইল অধিকার, হয়ে গেল রাজাকার, আল্লাহ বানালেন সরকার, বিদায় নিলেন স্বৈরাচার। তাদের লোক কিছু এখনো করতেছে হাহাকার। বলে বলেন কথা ঠিক? আমি কোন দলের নাম এখানে আল্লাহর কসম একবারও নিব না, আমার দরকারও নাই। কে কোন দল করেন আমার জানারও দরকার নাই। তবে একটা অনুরোধ আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমার বাড়িও নাটোর, সেটা হলো আপনারা দল মত আপনাদের দল করতেই পারেন। একটা বাগান হতো না যদি 10 রকম ফুল না থাকতো। বাগান তখনই সুন্দর হয় যখন বাগানে গোলাপ, সাদা গোলাপ, লাল গোলাপ, চামেলি, বকুল, জুই, রজনীগন্ধা, শিউলি, হাসনায়না, তখন বাগান দেখার জন্য মানুষ আসে, তাছাড়া কেউ আসতো না। ওই রকম আমাদের দেশে দল থাকতেই পারে, কিন্তু সমস্ত দলের একটা মিশন হোক, বাংলাদেশ হবে, বাংলা দিয়ে চলবে, ভারতের আধিপত্য মুক্ত বাংলায় থাকবে। আমার বাংলাদেশে হিন্দু মোদির কোন কর্তৃত্ব চলতে দেওয়া হবে না। ধরে বলেন কথা ঠিক না? এই একটা আপনাদের অনুরোধ। শহীদ হাদি ভাই জীবন দিল ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য। তাকে গুলি করেছে ভারতের ভারত যদি আমার বন্ধুই হবে, তাহলে হাদি ভাইয়ের খনিকে ভারত কেন জায়গা দিল বলেন? সে যদি আমার বন্ধু হয়। সুতরাং এটা বাস্তব কথা, ভারত কখনো আমার বন্ধু হতে পারে না। আল্লাহর কসম, এটা নবী ও হাদিসে বলেছেন। শেষ জামানে একটা যুদ্ধ হবে, নাম হলো গাজওয়াতুল হিন্দ। ওই গাজওয়াতুল হিন্দে যারা জীবন দিবে ভারতের বিরুদ্ধে, হিন্দুস্তানের নাম হাদিসে আছে, তারা জান্নাতে যাবে। সুতরাং আমাদের একই মিশন, আমাদের রাজনীতি, আমাদের সবকিছু হোক ভারতের আধিপত্য মুক্ত। জোরে বলেন কথা ঠিক না? আল্লাহ নবীর সাহেব হযরত ওমর যখন বলেছে, ভাই আমার নাম ওমর, মনে আছে আপনাদের? সঙ্গে সঙ্গে যুবকটা ওমরের দিকে তাকায় বলতেছে, ওমর রে, আমি নবীর সাহাবী, আপনি নবীর সাহাবী, আপনাকে আমি চিনেছি। ওমর ঠিক আছে ভাই, কিন্তু আমি কেন রাস্তার ধারে বসে কাঁদতেছি, আমার কি হয়েছে, আমার যন্ত্রণা কি, এ কথা আমি আপনাকে কখনো বলবো না। কারণ হলো আমার কষ্টের কথা আমি খুঁজে বলবো একমাত্র যদি আমি আল্লাহর নবীর দেখা পাই। নবী ছাড়া আমি বলবো না ভাই। আল্লাহ রাসূল এই পথ দিয়ে যাবে, এজন্য দেরি করতেছে। আরে মানুষ নিজের বাপকে যে কথা বলতে পারতো না, আমার নবীকে তা মানুষ বলতে পারতো। সুবহানাল্লাহ বলেন। বলেন আলেমদেরকে, এক এতিম মদিনার ঈদের দিন সেই বাচ্চার বাপ নাই, সৎ মা, নিজের মা, সৎ বাবা, অন্য জায়গায় মায়ের বিয়ে হয়েছে, ঈদের দিন, ঈদের আগের দিন এসে বাচ্চাকে চুমু দিয়ে বলতেছে, বেটা আমি তো অন্য জায়গায় বিয়ে হয়েছি, তোমাকে নিয়ে গেলেই ওই স্বামী আমাকে তালাক দিবে।
তো তোমার যেহেতু বাপ নাই, তুমি এতিম, তোমার কষ্ট মদিনার কেউ বুঝবে না। তুমি আগামীকাল ঈদগাহ মাঠে সবার আগে যাইও, তোমার জন্য একজন মানুষ ওই পথ দিয়ে যাবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি ছাড়া তোমার কষ্ট কেউ বুঝবে না। সাহাবী ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে থাকলেন, ওই পথ দিয়ে কত মানুষ গেল, আমার মতো কেউ দাঁড়ালো না, এতিমের দিকে তাকায়নি। আমার নবী যাওয়ার সঙ্গে সঙ্গে এতিমকে দেখে বলতেছে, বাবা তুমি কাঁদতেছো কেন ঈদের দিন? যখনই বলেছো তুমি কেন কাঁদো, সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে আপনি কে? সঙ্গে সঙ্গে বলেছে আমাকে চিনোনি, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখনই বলেছে আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সন্তান যেমন বাপের কোলে দৌড়ে গিয়ে আশ্রে পড়ে, ওই এতিম তখন দৌড়ে গিয়ে নবীর বুকে হাত দিয়ে চোখের পানি ফেলে বলে, নবীজি আমার মা বলে দিয়েছে আপনার জন্যই আমি দাঁড়িয়েছি, আমি হলাম এতিম, আমার বাবা নাই, আমাকে দেখানোর মতো কেউ নাই। আমার মতো কত ছেলে আজকে ঈদের দিন বাবার হাত ধরে নতুন জামা কাপড় পরে যাচ্ছে, কিন্তু আমি আজকে কিছু খাইনি, নতুন কাপড় আমার ভাগ্যে জুটেনি। সঙ্গে সঙ্গে নবী বলতেছে আজকে নামাজ একটু পরে হবে, আমি একটু আসি, তোমরা একটু দেরি করো। ছোট্ট তিন বাচ্চাকে কোলে করে তুলে নিয়ে বাড়িতে গিয়ে দূর থেকে বলতেছে, কই আমার বিবি আয়েশা কই? আম্মা জান আয়েশা বলে, লাব্বাইকা রাসূলুল্লাহ। বলে, আয়েশা রে, আজকে ঈদের দিন আমার আল্লাহ তোমার জন্য একটা হাদিয়া পাঠিয়েছে, গিফট পাঠিয়েছে। মা আয়েশা দেখে ছোট্ট একটা বাচ্চা চাঁদের টুকরার মতো। নবী আর হযরত আয়েশা মিলে, দুজন মিলে, আমার মা বাবা মিলে ছোট্ট বাচ্চাকে সুন্দর করে গোসল করায় দিয়ে মদিনার মার্কেট থেকে নতুন কাপড় কিনে নিয়ে পরাই দেওয়ার পরে নিজের হাতে আম্মাজান আয়েশার মিষ্টি খাওয়ানোর পরে নবী বলতেছে, বাবা তোমার বাবা নাই তাই কি হয়েছে, আমি তোমার বাবা হয়ে থাকবো। সঙ্গে সঙ্গে ইতিম বাচ্চা চোখের পানি পালায় বলে, নবীজি যখন আমি বাবা বুঝতে শিখেছি তখন বাবার আদর পাইনি, আমার জীবনে আজকে প্রথম বাবার আদর পেয়ে আমার বাবার কথা আমি ভুলে গিয়েছি। শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে বাবা, তোমার চোখে দেখলাম না। কে করিল লালন পালন, কে দিল গো সান্ত্বনা, এই দুনিয়ার চির এতিম নবী ছিলেন একজনা। যখন এই যুবক বলতেছে আমার কষ্টের কথা আমি নবীকে বলবো, তোমাকে বলে কোনো লাভ নাই, হযরত ওমর তখন বলতেছে, লা তাহজান, আমি কিন্তু হাদিস শোনাচ্ছি, গল্প মনে করবেন না। ও বাবা তুমি টেনশন করো না, কাঁদো না, আমি নবীর কাছে যাচ্ছি, তোমাকে দেখা করাই দিব। তাআল ইলাইয়া ইয়া শাবাব, চলো তুমি আমার সাথে নবীর কাছে যাই। ওই যুবককে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবীর সাহেব ওমর যখন নবীর বাড়ির সামনে গিয়েছে, হুজরার সামনে দাঁড়িয়ে যখন নবীকে সালাম দিয়েছে, ভিতর থেকে আমার নবী বের হয়ে আসার পরে জিজ্ঞাসা করতেছে, ওমর কেমন আছো? কুশল বিনিময়ের পর ওমর বলে, নবীজি আমি কেন এসেছি, কি হয়েছে, আমার কথা আমি পরে বলবো, আগে দেখেন তো হুজুর এই যুবক কেন কাঁদতেছে, কিন্তু কান্নার কারণ তো আমাকে বলে না, আপনাকে বলবে। নবী তখন তার দিকে তাকায় বলতেছে, বাবা রে তুমি তো আমার সাহাবী বলে মনে হয়, কিন্তু কেন রাস্তার ধারে এভাবে আহাজারি করে কাঁদতেছো, আমি একটু জানতে চাই তোমার কান্নার কারণ কি। ওই যুবক কথা বলতে না পেরে শুধু হাউমাউ করে তখন কাঁদতেছে। নবী তখন বলতেছে, তোমার কি মা মারা গেছে? না হুজুর আমার মা বেঁচে আছেন। বাবা মারা গেছে? না হুজুর বাবাও বেঁচে আছে। তাহলে কেন কাঁদতেছো? ওই যুবক তখন নবীকে হাত ধরে কাঁদে বলে, নবীজি আমার কান্নার কারণ হলো হুজুর আমি অনেক বড় একটা ভুল করেছি। আপনারা তো কিছু একটা বলবেন, হয় নাউজুবিল্লাহ, না হলে আলহামদুলিল্লাহ, না হলে আল্লাহু আকবার। কি বলা দরকার বলেন তো? আমি অনেক বড় একটা ভুল বা গুনাহ করেছি, কি বলবেন এখন? কন না কেন ধরে বলেন নাউজুবিল্লাহ। এবার সবাই মিলে বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আপনি বলবেন হুজুর গুনাহ করার কথা শুনে আলহামদুলিল্লাহ পড়াইলেন, এর নামে হলো তওবা। তওবা মানে কি? ধরা পড়ার পরে। তওবা মানে হলো এক নম্বর শর্ত কি বলেছিলাম, নিজের থেকে সারেন্ডার হওয়া লাগবে আল্লাহর কাছে, আত্মসমর্পণ করা লাগবে।
এই সাহাবী ভুল করছে কিন্তু ধরা পড়েনি, গ্রেপ্তারও হয়নি, কেউ দেখেও নি। নিজের থেকে গুনাহ করে করে মারতেছে, সহ্য করতে না পেরে কামদে বলি ইয়া রাসূলুল্লাহ আমার এখন কি হবে, আমার কি হবে, আমি তো ভুল করছি। তওবা মানে হলো নিজের থেকে ধরা দেওয়া। আর আমাদের বাংলাদেশে ধরা পড়ে, গ্রেপ্তার হয়, সিসি ক্যামেরা ফুটেজ থাকে, তাও তর্ক করে বলতেছে না এই আইডিয়া তৈরি। আমাকে নেতাতে এত বড় খারাপ হওয়ার কথা না। ধরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক ভাইজান একটু বসেন, আমার মুরব্বী, বাবা মই মুরব্বী ইয়েতে পাঠান ভাই, সবাই আসুন। যে কষ্ট করে আপ্যায়ন করছে শুধু কষ্টই করছে, আসুন। আলহামদুলিল্লাহ, লিল্লাহ তাকবীর। আপনার কি আমার ভাষা বুঝতে পারতেছেন? আমার বাড়ি নাটোর, কিন্তু আমি বগুড়ায় থাকতে থাকতে মেড ইন বগুড়াই হয়ে গেছে। বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বললে আপনাদের দুই একটা বুঝতে আবার ডিকশনারি বের করা লাগবে, কিন্তু আমি আঞ্চলিক ভাষা বলতেছি না। আপনাদের ভাষা আমাদের ভাষা, বগুড়া নাটোর একটু পার্থক্য নাই, আছে একটু টান ভিন্ন আছে। 5 মাইল পর পর ভাষার সুর আলাদা। কবি সৈয়দ মুস্তফা আলী বলেছে সারা পৃথিবীতে 5 মাইল পর পর ভাষা আলাদা। কিন্তু আমি চেষ্টা করতেছি আপনাদের বোঝার মতো যেন এটা অনুবাদ করতে আবার কোনো হুজুর না লাগে। আলহামদুলিল্লাহ। তখন এদিকে যখনই বলেছে হুজুর আমি একটা গুনাহ করেছি, নবী আমার দৌড়ে গিয়ে ওই যুবকের মাথায় হাত দিয়ে বলে পাগল রে, গুনাহ তো করবে নবী। আমি বলেছি তুমি কি শোনোনি আমার সে হাদিস? আমি বলেছি কুল্লুকুম খাত্তাউন, আমার প্রত্যেকটা পাপ বান্দাই পাপী উম্মত পাপ করবে, কিন্তু সব থেকে দামি বান্দা দামি উম্মত সেই উম্মত যে গুনাহ করবে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবে, কিন্তু পরক্ষণেই আল্লাহর দরবারে তারা হাত তুলে অথবা তওবা করতে পারবে। নবী বলেছে কোন মানুষ যদি পাহাড় সম গুনাহ করার পরে আল্লাহর কাছে নিঃশর্ত মাপ চাইতে পারে, মাফের মাথার পরিমাণ এক ফোঁটা পানির চোখের কোণায় আসার আগেই আমার আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতি করে দেয়। তুমি তো তওবা করলেই পারো, তওবা করো না, রাস্তায় কেন কাঁদতেছো বাবা জানতে চাই। ওই যুবক তখন বলে ওগো আল্লাহর নবী বিশ্ব নবী, আমি তওবা না করে কেন রাজপথে ঘুরতেছি, রাস্তায় রাস্তায় ঘুরতেছি? এর কারণ হলো হুজুর আমার গুনাহটা যে অনেক বড় পাপ। নবী তখন বলতেছে তোমার গুনাহ কি আল্লাহর রহমত থেকে বড়? যুবক বলে হুজুর আমার মন বলতেছে আমার পাপটা আল্লাহর রহমতের থেকে আরো বড়। যখন বলেছে হুজুর আমার গুনাহটা রহমত থেকে বড়, আবার গুনাহটা বিরাট পাপ, নবী তখন আরবি দিয়ে প্রশ্ন করতেছে, যেহেতু হাদিস, নবী তখন বলতেছে পাপ কি পাপ? নবী বলতেছে তুমি কি হাল কতালতা নাফসা? হাল কতালতা নাফসা শব্দের অর্থ হলো তুমি মানুষ খুন করেছো নাকি? কি পাপ? মানুষ খুন করছো? হাল কতালতা নাফসা। এখান থেকে সহজে কি বুঝলেন? নবী তাকে বলতেছে, আর তার মাধ্যমে আপনারা শিখে নেন পৃথিবীতে যত গুনাহ আছে তার ভিতরে মাস্টার ওয়ানের গুনাহ হলো মায়ের বুক খালি করা। জোরে বলেন কথা ঠিক হবে? আমার বাংলাদেশে মানুষ খুন করা এটা একটা পাপ হলো? হ্যাঁ, প্রচুর হোটেলে 1 প্লেট খিচড়ি খাওয়ার আগে মানুষ খুন করার পরিকল্পনা ফাইনাল হয়ে যায়। কত দেবেন, থাকে কোন জায়গায়, মোবাইল নাম্বার দেন, কখন বের হন, কোন পথে যায়, আর মাল এখন কত দিবেন, অপারেশনের পরে কত দিবেন, কাম হয়ে গেল। হয় না? হয় না? মায়ের বুক খালি বাংলাদেশে ব্যাপারই না। আমরা দেখি আজকে যখন এখানে আসতেছিলাম বগুড়া থেকে শুরু করেছি, নিরপেক্ষ দৃষ্টিতে শোনার চেষ্টা করবেন। বগুড়া থেকে নাটোর পর্যন্ত আসলাম, ফেসবুকের গরম খবর হলো আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন জন, এদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন আমাদের স্নেহসুদ মুফতি মাওলানা আমির হামজাকে হত্যা করা হবে, খুন করা হবে, তার কাল্লা নাই করে দেওয়া হবে, প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আপনারা দেখেননি? আচ্ছা বলেন তো, কোন কারণে, আমি আগেই বলতেছি ভুল করবে, ভুল কার হবে, মানুষের না ফেরেশতার? কিন্তু আপনি আইন তুলে নিয়ে হাতে তুলে না আপনি খুন করার কথা বলেন, আপনি কি বলেন? 2 ঘন্টা এখানে কথা বলতেছি, আমি উদাহরণ দিতে গিয়ে আমার কোনো কথা হয়তোবা আপনাদের বোঝার কম বেশি হতে পারে, হয়তোবা শব্দ চয়ন, বাচন ভঙ্গি, রচনা শৈলী মিস্টেক, ক্লিপং টাং হতেই পারে। আর মিডিয়ার যুগ,
মিডিয়ার সামনের কিছু রাখেনি, পিছনের কিছু রাখেনি। উনি আলোচনা করতেছিল যে একজন মা বাবা স্মার্ট প্যারেন্টিং, খালি বাবা হবেন লাগালেন নিম গাছ, খেতে চান আপেল, তা তো হবে না। জন্মের আগে থেকে মা বাবার কিছু দায়িত্ব আছে। যদি সন্তান ভালো সন্তান চান, অনেকগুলো দায়িত্ব আছে। দুনিয়াতে আসার পরে প্রথমে না সন্তান হলে পরে আপনাকে আজান দিতে হবে, তারপরে আপনাকে আকিকা করতে হবে, নাম রাখতে হবে, তারপরে আপনাকে তালকিন করতে হবে, তারপরে আপনাকে সুন্দর ইসলাম শিখাতে হবে। এর নাম রাখার কথা বলতে গিয়ে তিনি ভুল করে অনেক আগে ৩-৪ বছর আগে একটা কথা বলেছে, যেই কথার সঙ্গে আমরা একমত হতে পারিনি। আমরা বলেছি তার এই কথাটা সত্যি ঠিক হয়নি। সেও বুঝতে পেরেছে 2 ঘন্টা কথা বলতে গিয়ে আমার এই উদাহরণটা এখানে দেওয়া ঠিক হয়নি। সাথে সাথে সে পরের দিন মাপ চেয়েছে। আমার এই কথার জন্য আমি আল্লাহর কাছে মাপ চাই। আপনি দেখেননি, এখন সে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে 23 সালে 22 সালের ছোট্ট একটা 2 মিনিটের ভিডিওকে ভাইরাল করে আজকে তারা এত বড় একজন আলেমকে যারা হত্যার হুমকি দেয়, মনে করতে হবে আগামীতে এরাই সন্ত্রাসের মদতদাতা হবে। ধরে বলেন কথা ঠিক না? আমরা কারো বিরুদ্ধে কথা বলতে চাই না। আমরা হলাম হৃদয়টা সাগরের মতো, আমাদের উদার হতে হবে। চলন বিলের ভিতরে বলেন তো, আওয়ামী লীগের নৌকা গেল চলন বিল যেমন করে, বিএনপির নৌকা গেলে কি লাফালাফি করে? পানির মতো হওয়া লাগবে। আলেমরা তাই হবে। আমাদের বাংলাদেশের একজন মহিষী নারী, 3 বারের প্রধানমন্ত্রী আমাদের মা বেগম জিয়া মারা গেলেন, তার জন্য দোয়া করেনি এমন কোন আলেম বাংলাদেশে মনে হয় ছিল না। ওদের দোয়া করেননি? আমি তো টানা দোয়া করেছি প্রত্যেক মাহফিলে। কারণ কি? আমি বিএনপি করি না, করব না, কিন্তু তাকে ভালোবাসি অন্য কারণে। আমি দেখেছি একটা অ্যাপস আছে চ্যাট জিপিটি, এখনই বের করেন, শুধু লেখে এখানে ছাড় দেন বেগম খালেদা যে ইসলামের জন্য কি করেছে। আমি দেখেছি উনি যা করছে বড় বড় আলেমরা হয়তো তা করতে পারেনি। ওনার সারা জীবনের বক্তব্যের ভিতরে ইসলাম বিরোধী কোনো বক্তব্য কোনোদিন দেয়নি। সুবহানাল্লাহ বলেন। ওনার সময় এমন কোন মসজিদ মাদ্রাসা নাই 2-1 লাখ টাকা পায়নি, সব জায়গায় উনি পৌঁছে দিয়েছে। ওনার সময় এই যে আমার হুজুর চাকরি করে দত্তপাড়া এই এলাকার মাদ্রাসা, আমি একটা ফাজিল মাদ্রাসার প্রভাষক। এসএসসি দাখিলকে এসএসসি আর আলিমকে ইন্টারমিডিয়েটের মূল শিক্ষার সাথে যুক্ত বেগম খালেদা জিয়া করেছিল। খালেদা জিয়ার আমলে ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, তার সদস্য বাংলাদেশ হয়ে আন্তর্জাতিকভাবে ইসলামের সাথে বাংলাদেশ চলেছে। তার সরকারের সময় তসলিমা নাসরিন ইসলাম বিরোধী লেখিকা, আপনারা অনেকে আছেন আন্দোলন করছেন তসলিমা নাসরিনের বিরুদ্ধে। খালেদা জিয়া আমাদের মা, তার সময়ে তসলিমা নাসরিনের লজ্জা নামক বই, যেখানে প্রত্যেকটা কথা কোরআন হাদিস বিরোধী, আল্লাহকে নবীকে কটাক্ষ করে করে গালি দিয়ে লেখা, আমাদের বেগম জিয়া তার 4টা বইকে নিষিদ্ধ করে তার সরকারের সময় তসলিমা নাসরিনকে বাংলা ছাড়া করা হয়। এত কিছু করেছে, এর প্রতিদান কি আল্লাহ তাকে দিবে না? দিছে, দিবে তো পরে, মরার পরে না, দিয়েছে। আল্লাহর মেহেরবানিতে সালেমের কারাগার থেকে সালেম বিদায় নিলেন। মানুষটাকে কিভাবে দুনিয়া থেকে হত্যা করে দেওয়া হলো পয়জনের মাধ্যমে। কিন্তু দেখেন উনি চিকিৎসা পাইলেন, ছেলে আসলো, দেশের মানুষ দোয়া করলো। তিনি যে তার অপরাধ নাই সেটা আদালতে প্রমাণ হলো। তার জানাজায় লক্ষ নয়, বরং পৃথিবীতে তার জানাজায় যত মানুষ হয়েছে কোন মহিলা মানুষের জানাজায় এত লোক হয়নি। তার জানাজা পড়ালেন বাইতুল মাকারমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফাজাহুল্লাহ। তার জানাজার খাটিয়া ধরলেন 3 জন বাংলাদেশের বড় আলেম, আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমিরে মাজলিস মাওলানা আল্লামা মামুনুল হক। তার খাটনি ধরলেন আসনা ফাউন্ডেশনের কর্ণধার আল্লামা শেখ আহমদুল্লাহ। তার খাটনি ধরলেন পৃথিবীর মুসলমানদের কলিজার টুকরা বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী। এই ভাগ্য কারো হয় না, তার হয়েছে শুধুমাত্র ইসলাম মানার কারণে। ফলে বলেন কথা ঠিক না ব্যাঠি? তা আপনি তার থেকে বড় নেতা হয়ে গেছেন, আজকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়, বিভিন্ন কিছু করতেছে। আগামীকাল মাহফিল ছিল, আজকে ছিল 1 রাত, 19 তারিখ, আগামীকাল 20 তারিখ বগুড়াতে মাহফিল ছিল। আমির হামজা থাকার কারণে 2 দিনের মাহফিল বন্ধ করে দিয়েছে। মনে রাখবেন, মাহফিল বন্ধ করা, ফোন করা, ধরা, আটকাও রে, ধরো রে, এগুলো ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের চরিত্র। ওই চরিত্র আপনিও যদি গ্রহণ করেন, আপনার জন্য হেলিকপ্টারে কিন্তু রেডি হতে বেশি দিন বাকি হবে না। ধরে বলেন কথা ঠিক না ব্যাটা?
আজকে আমরা দেখেছি কুষ্টিয়াতে এই প্রতিবাদ করতে গিয়ে জামাত ইসলামের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম সাহেব বক্তব্য দিতে গিয়ে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের টুকরা করুন, ধরে বলেন আমিন। আপনারা কি শুনতেছেন? আল্লাহ নবী তখন জিজ্ঞেস করতেছে, তুমি কি মানুষ মারছো নাকি মনে নাই? সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, গো আল্লাহর নবী, আমি জানি মানুষ খুন করা একটা বড় গুনাহ, কিন্তু আমি কাঁদতেছি কারণ হুজুর আমার গুনাহটা মানুষ খুন করার থেকে আরো জঘন্য গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। যখনই বলছে মানুষ খুন করার থেকে বড় গুনাহ, নবী তখন বলতেছে তার মানে কি এত বড় গুনাহ কি গুনাহ? নবী তখন বলতেছে হাদিসের ভাষায়, হাল আশরাকতা বিল্লাহ, হাল আশরাকতা বিল্লাহ শব্দের অর্থ তুমি কি মানুষ খুন করছো মানে শিরক করছো নাকি? আপনারা বলেন তো, এখানে আমার বড় ভাই ওস্তাদুল্লাহ ভাই আছে, অনেক আলেম আছেন, শিরকের গুনাহ বলেন তো ছোট না বড়? আল্লাহ পাক আরেকটা তাকিদ দিয়ে বলতেছে, এই শিরকারীরা, ইন্না শিরকা লা যুলমুন আযীম। তিনটা বড় কথা এখানে বলতে, ইন্না মানে অবশ্যই, শিরকের পাপ, লা যুলমুন আযীম বিরাট পাপ। তাহলে কি আপনার নামাজ পড়েন না, আল্লাহ চাইলে কিন্তু মাফ করে দিতে পারে। রোজা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। যাকাত দেন না, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু জেনে শুনে কোনো মুসলমান যদি একটা শিরকের গুনাহ করার পর যদি তওবা না করে, মুরব্বি একটা শিরকের গুনাহ নিয়ে কবরেতে ঢুকবে, তার কবরটা অবশ্যই জাহান্নামের হাবিয়ে গর্ত হবে। আমি শুনতে চাই, আমাদের বাংলাদেশে শিরক আছে না নাই? ধরে বলেন, শিরক নাই? আমাদের বাংলাদেশে অনেক শিরক আছে। কত মানুষ শিরক করে আপনারা হয়তো জানেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলতেছে, তুমি কি শিরক করছো নাকি? ওই যুবক তখন বলতেছে, আল্লাহ নবী, আমার গুনাহটা শিরকের গুনার থেকে আরো ভয়াবহ গুনাহ। নাউজুবিল্লাহ বলেন না কেন? যখন বলেছে শিরকের গুনার থেকে বড় গুনাহ, নবী তখন প্রশ্ন করে বলতেছে, বাবা সেটা আবার কি? ওই যুবক তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ হলো আমার বাড়ি মদিনার বিরাট বড় একটা কবরস্থানের সাথে লাগানো। আপনাদের এই এলাকায় কি কবরস্থান নাই ভাই? যেমন আপনাদের নাটোর শহরে কিন্তু দাড়িখানা নাকি আছে, দাড়িখানা কবরস্থান, ওই রকম কবরস্থানের পাঁচিরের সঙ্গেই কিন্তু লাগানো আমার বাড়ি। মূল আলোচনা কিন্তু 10 মিনিট একটু মূল কথা শুনবেন, শিরকের আলোচনা নয়, তওবার কোন জন্য বলতেছি। ওগো নবী, আমার গুনাহ হলো আমার বাড়ি বিরাট কবরস্থানে মারা যায়। অত্র অঞ্চলের মানুষ মারা গেলে ওই কবরস্থানের ভিতরে মাটি দেওয়া হয়। হুজুর, যখন কোনো মানুষ মারা যায়, এই গোরস্থানের নির্দিষ্ট জায়গায় তার জানাজার নামাজ হয়। আমি সকলের সঙ্গে গিয়ে তার জানাজার ভিতরে কিন্তু শরীক হই। আমি আপনাদেরকে কিন্তু নবীর পক্ষ থেকে বলতেছি, আপনারা জানাজা করবেন। নবী বলেছে, একটা মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের কোনো চাওয়া পাওয়া নাই, শুধুমাত্র 6টা হক কিন্তু বাধ্যতামূলক রয়েছে। হাদিস 1 নম্বর, কোনো মুসলমানকে যদি দেখা হয় চেনার দরকার নাই, আগে সালাম দিবেন আপনি। মুসলমান যখন হাসি দিল আলহামদুলিল্লাহ বলবে, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছেন ঝড়ে একটা গাছ পড়ে আছে, আপনি দায়িত্ব নিয়ে বাড়ি থেকে দা নিয়ে এসে রাস্তাটা পরিষ্কার করে দিবেন। 4 নম্বর, কোনো মানুষ যখন না খেয়ে থাকবে, তুতিউমুত আম, তাকে আপনি খাবার দিবেন। 5 নম্বর, যখন কোনো মানুষ অসুস্থ হবে, আপনি চিনেন বা না চিনেন, তাকে আপনি দেখতে যাবেন। আর 6 নম্বর, যখন কোনো মানুষ আপনাদের ভিতর থেকে বিদায় নিবে, তার জানাজায় শরীক হয়ে তার কবরে 1-3 মুষ্টি মাটি দিবেন। কারণ যে লোকটা আপনাদের ভিতর থেকে একবার বিদায় নিবে, ওই মানুষটা কিন্তু আর কোনোদিন ফেরত আসবে না। ওগো নবী, আমার অপরাধ হলো আমার বাড়ি গোরস্থানের সঙ্গে লাগানো। ওই গোরস্থানে যখন কোনো মাইয়াত মারা যায়, আমি জানাজায় গিয়ে শরীক হই। জানাজা দিয়ে সকলের সঙ্গে কবরের কাছে গিয়ে লাশটা যখন কবরে নামানো হয়, সকলের সঙ্গে আমিও কিন্তু দোয়া পরে পরে 3 মুষ্টি মাটি দিই। আপনারা কি মাটি দেন না ভাই? বলেন তো, মাটি দেওয়ার সময় যে দোয়া পড়েন মনে আছে? কি কন্তকন্ডা পারেন? ওটা পারেন? জোরে পড়েন, বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরা হলো মাটি দোয়ার, জোরে কোন কি দোয়া।
আমি আপনাদের একটা কথা বলি, রাগজান করেন না, সত্যি কিন্তু এটা মাটি দেওয়ার দোয়া না। আমি যদি এখন কই ভাই বসেন আপনাদের, তাহলে মানুষ কবি এই আজকেই সমালোচনা করে, আজকেই। আমি যদি এটা ব্যাখ্যা না দিই, আমি যদি বলি মাটি দেওয়ার দোয়া না, তখন খিচুড়ি নিয়ে যাবেন আর বলবেন আমরা কেমনি ঠিক হবো, হুজুর করে হাদিস এখনো ঠিক হলো না। সারা জীবনে শুনে আনো এক কথাই, আবার করছে আরেক কথা। ওনার ভুল উনি ধরবি না, ধরবে আমার। 3 টাকার ওয়াজ করবে, এসে 10 টাকার গালি বগুড়া নিয়ে দাও। আসলেই কিন্তু এটা মাটি দেওয়ার দোয়া না, বলেন আলেমদেরকে। এটা হলো পবিত্র কোরআনুল কারীমের আয়াত, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের যদি আয়াত হয়, তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ না বলে মিনহা বললেন কেন? এই জন্য হাদিসে আছে মাটি দেওয়ার দোয়া হলো বিসমিল্লাহির রহমানির, এটাই বলবেন কেন? এর প্রমাণ হলো প্রত্যেকটি ভালো কাজ শুরু করতে হয় বিসমিল্লাহ বলে। মাটি দেওয়া কি ভালো না খারাপ? তাহলে বিসমিল্লাহ। আর কেউ যদি বিসমিল্লাহর পরে মিনহা বলে, এই দোয়া পড়লে প্রত্যেক অক্ষরে 10 টা করে নেকি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। যখনই জিজ্ঞেস করছে হুজুর, তারপরে আমার এলাকায় কোন মানুষ যখন কবরে যায়, তার কবরে আমি 3 মুষ্টি করে মাটি দেই। কবরে মাটিটা যখন হয়ে যায়, সকলের সঙ্গে যখন কবরস্থ করার পরে সবাই চলে যায়, হুজুর আমি কিন্তু দিনের বেলায় বা রাতের বেলায় চলে যাই, কিন্তু আমার বাড়ি তো গোরস্থানের সঙ্গে লাগানো ইয়া রাসূলুল্লাহ। আমি নিশি রজনীতে খুব খেয়াল করে দেখি, যেহেতু আমার বাড়ি গোরস্থানের সাথে লাগানো, যখন কোনো মানুষ নাই, একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যায়, অন্ধকার রাত, তখন আমি আস্তে করে ঘুম থেকে উঠে আমার জানালাটা খুলে দেই, কবরস্থানের দিকে তাকাই, জানালা খুললেই গোরস্থান দেখা যায়, বিরাট কবর। তখন আমি তাকিয়ে দেখি গোরস্থানের ভিতরে কোনো মানুষ আছে কিনা। আপনারা তো জানেন রাতের বেলায় কিন্তু রাত হোক দিন হোক, কবরস্থান কিন্তু একটা নীরব শহর, যে শহরে কোনো হইচই, কোনো কথাবার্তা নাই। আমার সাথে এখনই 12টার ভিতর মনোদাত করে দিয়ে আমার ভাই আবু জাফর হুজুরকে নিয়ে যদি বলেন হুজুর চলেন তো যাই, আমরা চেক করে দেখবো গোয়ালডাঙ্গা কবরস্থানের ভিতরে হইচই আছে কিনা। আপনি গিয়ে দেখবেন কোনো হইচই নাই, আপনার মা বাবা দাদা দাদি ঘুমিয়ে আছে, কিন্তু কারো কোনো শব্দ নাই, শুধু ঠান্ডার ভিতরে কুয়াশা পড়তেছে টপ টপ করে, আরে ঝিঝি পোকা কিন্তু ডাকতেছে, কোনো মানুষের শব্দ নাই। তখন ওকে আমি খেয়াল করে দেখি গোরস্থানের ভিতরে কোনো মানুষ নাই। তখন আমি ঘুম থেকে উঠে একটা ধারালো কোদাল নিয়ে আস্তে আস্তে করে টার্গেট করে যাই, যে কবরটা আজকে নতুন দেওয়া হয়েছে। নতুন কবরের চিহ্ন কিন্তু 2টা। 1 নম্বর হলো কবরের উপরে কিন্তু খেজুরের ডাল পোতা থাকে, নতুন সবুজ থাকে। আর 2 নম্বর, নতুন কবরের মাটি কিন্তু উর্বর থাকে, বোঝাই যায় কবরটা 2-1 দিনের টাটকা কবর। আমি তো কোনো নতুন কবরের কাছে গিয়ে দেখি খেজুরের ডাল পোতা, আমি আস্তে করে খেজুরের ডালটাকে সরাই দিয়ে নতুন কবর, মদিনায় তো মাটি নাই, খেলে বালু, ওই বালুগুলো যখন একধার সাইড করা শুরু করি, মুহূর্তের ভিতরে কবরটা যখন ফাঁকা হয়ে যায়, ওই নতুন কবর যখন মুখটা খুলে যায়, তখন আমি কবরের ভিতরে লাফ দিয়ে নেমে, ওই কবরের মাইয়ার যদি পুরুষ হয় তাহলে তার শরীর থেকে 3টি, আর মাইয়ারটা মহিলা হলে 5 টুকরা কাপড়, কাপড়ের কাপড় খুলে নিই, ওই কাপড় সুন্দর করে ধৌত করে দিয়ে, মদিনার একটা সরাই মার্কেট আছে যেখানে মানুষের কাফনের কাপড় অর্ধেক দামে বিক্রি হয়। ওগুলোকে আমার অপরাধ কিন্তু আমি শিরক করিনি, আমার অপরাধ মানুষ কোন করিনি, আমার অপরাধ হলো নামাজ কালাম সবই পড়ি, কিন্তু জীবিকার জন্য হুজুর আমি মানুষের কবরের কাফনের কাপড় চুরি করে বিক্রি করি। আমার এই জীবনে আমার 2 হাত দিয়ে আমি কত নারী পুরুষকে উলঙ্গ করে কাফনের কাপড় চুরি করে বিক্রি করেছি, সে খবর কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না হুজুর। আমার অপরাধ হলো নবীজি, পেশায় আমি একজন কাফনচোর। আপনারা কি বুঝতে পারছেন? হাদিস, হুজুর আমার আল্লাহ সাক্ষী আর আমি সাক্ষী, এলাকার কোন লাশের গায়ে কাপড় আমি ধরিনি, সবগুলো লুঙ্গি। আল্লাহ নবী বলে বলো কি? কয় হুজুর এমনি কামতেছে, আরো ঘটনা আছে। আপনারা কি আছেন আমার সাথে? আমি এখন শুনতে চাই, আপনাদের এলাকায় যদি পেয়ারা বেশি হয় না হয়, এত পেয়ারা দেখে যদি বগুড়ার কোনো লোক, মনে করেন আমি যদি দেখি পেয়ারা ঝুলতেছে, তাহলে 2টা যদি তুলে নিই, তাহলে মেরে ফেল দিবেন? ধান চুরি করলে মানুষ মারে মারে, কিন্তু মাইরে ফেলায় না। কিন্তু কাফনের কাপড় চুরি করে যদি আপনাদের এলাকা করোটা বা গোয়ালডাঙ্গা কেউ ধরা পড়ে, তার জন্য কি করবেন?
মারতে না, মারবো আগের দুটা, আর এখন মারতে মারতে মানে মরা পর্যন্ত মারো মেরেই শেষ। এটাই তো হওয়ার কথা। ওগো নবী, আমার এলাকায় আমি কাফনচর, কিন্তু গত রাত্রিতে আরেকটা অপরাধ করেছি। আমাদের এলাকার সব থেকে সুন্দরী তরুণী উর্বশী তন্নি পূর্ণিমার চাঁদের মতো একটা মেয়ে আছে, সকলেই জানি অমুক হুজুরের মেয়েটা সুন্দরী, কারণ কোনোদিন বরকা ছাড়া কেউ দেখেনি। কালো বরকা পরে মেয়েটা যখন বের হয়, সুন্দর চোখ দেখে মনে হয় মেয়েটা অনেক সুন্দরী, কিন্তু এখন পর্যন্ত এলাকার কোনো যুবক তাকে দেখেনি, কোনো মানুষ তাকে দেখেনি, খুবই সুন্দরী। হঠাৎ করে গতকাল মেয়েটি মারা গিয়েছে, এর নাম কিন্তু মরণ। ভাই, আপনি কি মনে করেছেন আশার কিন্তু সিরিয়াল আছে, যারও কিন্তু সিরিয়াল? আপনার জন্ম কোন মাসে হবে তাও কিন্তু মানুষ বলে দিতে পারে। আপনি নাটোর সদর হাসপাতাল বা আপনাদের ওই কি বলে এটা বন কি হাসপাতাল রে, আমিরুল ডাক্তার, জনসভায় গিয়ে আপনার বউকে অপারেশন আলট্রাসাউন্ড করলে জনসভার ডাক্তার বলে দিতে পারে যে এখন না, ফেব্রুয়ারি মাসের ভোটের 2 দিন পরে করেন। দেখছেন, ডাক্তার কয় দেওয়ার পারে বাচ্চা বের করার জন্য ভোট আগে হোক, ভোটের পরে বের হোক, 15 তারিখ আসবেন, মোটামুটি 15 তারিখ দুপুরের ভিতরে এই বাচ্চা হলে কোনো সমস্যা নাই। তাহলে আপনার বাচ্চার বের হওয়ার টাইম পর্যন্ত, ঘন্টা পর্যন্ত ডাক্তার বলে দিতে পারবে। কিন্তু ওই ডাক্তারকে যদি জিজ্ঞেস করেন আমি মরবো কবে, বলতে পারবি? যদি বলতে পারতো তাহলে কামিরুল ডাক্তার মূল্যহীনী। যখনই জিজ্ঞেস করছে ওদের কি অপরাধ, বলো আল্লাহর নবী বিশ্বনবী, আমার অপরাধ হলে আমার এলাকার সুন্দরী মেয়েটি যখন মারা গেছে, এর নাম কিন্তু মরণ। আল্লাহ পাক বলেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আশার সিরিয়াল আছে, যার কিন্তু সিরিয়াল নাই। ওই নবী বলতে আমি বলতেছি, নবী যে মেয়েটা যখন মারা গেছে, আমাদের এলাকায় মেয়েটির জন্য শোকের ছায়া নেমে এসেছে। ভালো করে শোনেন ভাইরা আমার, ওই মেয়েটিকে সঙ্গের সঙ্গে যখন কাফন দাফন করে কবরের ভিতরে যখন নামিয়ে দিয়েছে, মেয়েটিকে যখন কবরের ভিতর নামানো হলো, আমি মেয়েটিকে টার্গেট করে বললাম, সুন্দরী মেয়েরে থাকো বোন, তোমার সঙ্গে রাতের বেলায় দেখা হবে, একা একা কাপন চুরি করতে আসবো। আমি দেখলাম তার আত্মীয় স্বজন কবরটাকে সুন্দর করে ঠিক করে দিয়ে কবরের উপরে খেজুরের ডাল পুঁতে দিয়ে যখন সবাই বিদায় নিয়েছে, আমিও সকলের সঙ্গে চলে আসার পর রাত যখন গভীর হয়েছে, অন্ধকার রাত, অমানিসা, কঠিন নিকষ কালো রাত, অমাবস্যার রাত যেমন হয়, আমি ওই রকম রাতের বেলায় জানালাটা খুলে দেখি কোনো মানুষ নাই, কোনো শব্দ নেই কবরস্থানের ভিতরে। আমি একটা কোদাল নিয়ে 1 পা 2 পা করতে করতে নতুন কবর টার্গেট করে গেলাম। হুজুর, নতুন কবরের কাছে তখন গেলাম, কোনো মানুষ কিন্তু নিষেধ করেনি, কোনো কবর থেকে কোনো মাইয়াত কিন্তু আমাকে দেই বলে তারাই দেয়নি। আমি কত কবর পাই যে নতুন কবরের কাছে গিয়ে দেখি রাতের আলোতে, রাতের অন্ধকারের ভিতরে তাকিয়ে দেখলাম, আলো দিয়ে খেয়াল করে দেখি মেয়েটির কবরের কোনো শব্দ নাই, শুধুমাত্র বাতাসের তালে তালে ওই খেজুরের ডালটা কিন্তু উঠতেছে। এখন প্রশ্ন হলো, হুজুর খেজুরের ডাল কেন দিব? এটাও কিন্তু হাদিস, নবী বলেছে এই কবরে পেশাব করেন, করে লোকটা পবিত্র হয়নি। হাদিস, আযাব হচ্ছে, নবী দোয়া করলেন, খেজুরের ডাল পুঁতে দিলেন, আযাব মাফ হয়ে গেল। নবী বলেছেন তোমরা কবরে মাটি দেওয়ার পর নতুন খেজুরের ডাল পুঁতে দাও, কারণ খেজুরের ডাল যে কয়দিন তাজা থাকবে ওই কয়দিন কিন্তু তাসবিহ করবে, জিকির করবে। আর খেজুরের ডালের তাসবিহ করার কারণে আল্লাহ চাইলে পারে নিচের মাইয়াতকেও মাফ করে জান্নাতি করে দিতে পারে। খেজুরের গাছের জীবন আছে, খেজুরের গাছ কেন, সব গাছেরই জীবন নাই? না হলে পারে এইটুকুন গাছ এত বড় হয় কেমনে? না হলে পোড়াগান কেমনে হয় আপনারা জানেন না? আমরা তো তা মনে করি না। আমরা দেখেন এমনি ঘাস কাটতে যাচ্ছে, যদ্দুর দেখ কাছে দেখ, খোপাস খোপাস খোপাস, কিরে ডাল কাটে, কাটে না? কত বড় খারাপ! আপনার যদি যাওয়ার সময় যদি কেউ যদি কথা বলতে বলতে আমার চুল ধরে পাই, 2 মিনিট পর যদি চুল ধরে টানে, তেমস করে পারবো? তাহলে আপনি টানেন কে? এক পার্কে নাটোর ডিসি কোর্টের পার্ক আছে না, ওই পার্কের ভিতরে লেখা আছে এই বাগানে ফুল সেরা নিষেধ। এক লোক গিয়ে ফুল না ফেরে গোটা গাছে তুলে লেগেছে। কয় ভাই কি ব্যাপার, গাছ তুলতেছেন? কয় ভাই লেখা আছে ফুল সেরা নিষেধ, তাই ছিটতেছি না, আর গাছ সহ লিয়ে যাচ্ছে। যখনই বলছে আল্লাহর নবী
আমাদের এলাকার সুন্দরী মেয়েটির কবরের উপরে থেকে খেজুরের ডালটাকে সরাই দিই। রাতের বেলা আমি অল্প সময়ের ভিতরে প্রশিক্ষণ প্রাপ্ত কিলার, যেহেতু আমি মুহূর্তের ভিতরে কবরের মাটিগুলো সরাই দিলাম। বালু মাটি সরে দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকারের ভিতর তাকালাম। তাকিয়ে দেখি মেয়েটির কবরের ভিতরে কোনো চিহ্ন নাই, কিছু দেখা যায় না। অন্ধকারের ভিতরে তাকিয়ে দেখি 3.5 হাত ঘরের ভিতরে এইরকম একটা জিনিস পড়ে আছে। আমি লাফ দিয়ে নেমে সেই সাদা কাপড়ের গা থেকে কাপড় টানা যখন শুরু করলাম, মুহূর্তের ভিতরে 5 টুকরা কাপড়ের কাপড় যখন আমার হাতের সাথে জড়ো হয়েছে, সময় না নিয়ে কাল কেপন না করে মুহূর্তের ভিতর যখন আমি কাপড়ের কাপড় নিয়ে যখন উঠতে যাব, এমন সময় কে যেন আমাকে বলতেছে, কুম দাঁড়াও, এন্তাদের কলিলা, এ যুবক তুই কবরে একটু দাঁড়ারে। তুই কি জানিস শুধুমাত্র এতদিন তুমি এসে কাপড়ের কাপড় চুরি করে নিয়ে যাও, এটাই একমাত্র বেনিফিট ছিল, লাশের কাছে তো পাওয়ার কিছু নাই। কিন্তু আজকে যে মেয়েটির কাপড় চুরি করেছো, এই মেয়েটির মতো সুন্দরী উর্বশী তরুণী কিন্তু পুরো অঞ্চলে নাই। এই মেয়েটির মুখটা দেখার জন্য কত পাগল যুবক পাগলামি করেছে, কিন্তু মেয়েটা কোরআন মারতো অকর্ণাফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। ও নারী, তুমি যেন পুরুষের ডাকে সাড়া দিও না, তুমি পরপুরুষকে তুমি দেহ প্রদর্শন করো না, ঘরের ভিতরে ঘরের পরিবেশ নিয়ে থাকো। এই মেয়েটি এখন পর্যন্ত কোনো পুরুষের ডাকে সাড়া দেয়নি। নামাজ ফরজর পর থেকে আজ পর্যন্ত একটা অর্থ নামাজ কিন্তু সুস্থ অবস্থায় বাদ দেয়নি, রমজান শরীফের রোজাও কিন্তু বাদ দেয়নি। এই মেয়েটি কত সুন্দরী, এটা শুধু অনুমান করেছো কল্পনায়, আজকে কিন্তু তুমি বাস্তব চোখের সামনে দেখতে পারবে। তুমি খালি তাকায় দেখো মেয়েটি দেখতে কেমন। আজকে কিন্তু তোমার জন্য আরেকটা সুযোগ, বিরাট সুযোগ। আপনারা বলেন তো, এত বড় লোমহর্ষক খারাপ স্বপ্ন এবং যে লোকটা প্রস্তাব দিচ্ছে, আপনারা বলেন তো উনি কে হতে পারে? জোরে কন। শয়তান। এটা জানতে কি আবার টিওনার অনুমতি নেওয়া লাগবে? জোরে বলেন কে? শয়তান কি মানুষের ভিতরে নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষ আয়াত কোরআনের আল্লাহ পাক বলেন শয়তান মানুষের ভিতরে আছে। অবশ্য আপনাদের দিকে নাই। যখনই বলছো হুজুর ওই মেয়েটির দিকে, যখন শয়তানের কথা মতো আমার হাতের লাইটটা শুধু একবার মেরেছি, ছোট্ট কবরের ঘর আলো আলোকিত হয়েছে। আমি তাকিয়ে দেখলাম মেয়ে শুয়ে নাই, মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ। সদ্য দুটা চোখ বন্ধ করেছে। মেয়েটির সুন্দর আকর্ষণীয় চুল দেখে কেশগুলো আমাকে কাছে টেনেছে। ওই মেয়েটির শরীর দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আমি যে একজন মানুষ, এটা যে একটা মৃত লাশ, এটা একটা মেয়ে, এটা একটা কবর, সমস্ত কথা আমার জেহান থেকে চলে গিয়েছে। শয়তানের ধোকায় বোকা হয়ে নফসে আম্মারার খায়েশে করে আমি কবরের ভিতরে মেয়েটির সঙ্গে নিকৃষ্ট জেনায় লিপ্ত হয়েছি। নাউজুবিল্লাহ বলেন। যুবক, আমি আলোচনাটা করতাম না। আমি এই মাসের বরকতময় আজকে মানে কি বলে মিরাজের আলোচনা করতে নিয়ত করছিলাম, কিন্তু যুব সমাজের মাহফিল হওয়ার কারণে যুবকদের ভালো হওয়ার জন্যই এই ওয়াজটি বলেছি। এই গ্রামের বুড়ারা যদি আন্দোলন করে আমরা ভালো হব না, এ মুরব্বি ভালো হয় কি আর খারাপ হয় ক্ষতি কি, কোনো কাম আছে? কিন্তু এই গ্রামের এলাকার যুবক যদি ভালো হয়, নাটোরের ঘরে ঘরে ডাকাত চোর বাটপার হলে লাভ নাই। শুধুমাত্র যুবকরা যদি এনএস কলেজ, সরকারি কলেজ, যুবকেরা ভালো হয়, আমার নাটোর হবে সোনার টুকরা মদিনার মতো। জোরে বলেন কথা ঠিক হবে। এজন্য আমার যুবকেরা আজকে যুব সমাজের মাহফিল, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। মাহফিলে কিন্তু এখন লোক হয়, আমাদের মাহফিল ছোটই হয়, তবে এত ছোট কিন্তু হয় না, বড়ই হয়। কিন্তু আজকে যুবকদের মাহফিল আমার বুকটা ভরে গেছে। এরা যদি চাইতো যে এখন মাহফিল করবো না, 14ই ফেব্রুয়ারি ভোটের একদিন পরে যে উঠবে নতুন এমপি নিয়ে ভ্যালেন্টাইন ডে পালন করব, তাহলে কিন্তু এটা বিরাট আসর জমে যাইত। ওরা করেনি, ওরা মাহফিল করেছে। আল্লাহর কসম, এই গোয়ালডাঙ্গার প্রত্যেকটা যুবকের জিম্মাদারি আল্লাহ তোমার হাতে দিয়ে গেলাম। পড়াশোনা করে ওদের বড় করে দিও, এসপি ডিসি তুমি বের করে দিও, চাকরি করে আল্লাহ তাআলা সর্বোচ্চ পজিশনে নিয়ে দাও, শ্রমিক যারা আছে কাজ করে মালিক বানিয়ে দিও। প্রত্যেকটা যুবকের জিম্মাদারি তুমি গ্রহণ করিও, বলেন আমিন। খুব খেয়াল করে শুনবেন,
যখনই বলছো হুজুর আমি মেয়েটির দিকে তাকিয়ে তখন নিজেকে ঠিক রাখতে পারিনি, আমি তাগড়া যুবক, মেয়েটির সঙ্গে আমি জেনা করেছি, তখন আমার চাহিদা পূর্ণ হয়েছে। আমি আস্তে করে কবর থেকে উঠে এক পা দুপা করতে করতে যখন কাপড়টা নিয়ে কবরটা আগের মতো সুন্দর করে ঢেকে দিয়ে খেজুরের ডাল পুঁতে দিয়ে রওনা দিচ্ছি তড়িৎ গতিতে, যেন ধরা না পড়ি। এমন সময় মনে হলো কার যেন পাওয়ার আওয়াজ শোনা দেয়। আওয়াজ শুনে মনে হলো আমি স্বপ্ন দেখতেছি অথবা কল্পনা বাস্তবের মতো মনে হচ্ছে। আমার সামনে মেয়েটি এসে বলতেছে, যাচ্ছ, একটা কথা শুনে দাও, এটা হলো স্বপ্ন হতে পারে। আপনারা বলেন তো স্বপ্নে যদি হয়, স্বপ্ন কি সত্যি হয়? আপনাদের বলা লাগবে, শিক্ষার শেষ নেই। মানুষের স্বপ্ন সত্য। কত মানুষ স্বপ্নে দেখতেছে কক্সবাজার গিয়ে বউ স্বামী স্ত্রী প্রেমিকাকে নিয়ে কালাই খেয়ে 50-100 টাকার কালাই বুট খায় শেষ। শীতের দিন চেতন পায় দেখে লেপ, আগে এখন তো কম্বল, সেই কম্বলের শিমলের তুলার যে লেপ বিসি খায় শেষ। কক্সবাজার না, ওই গোয়ালডাঙ্গায় ঘুম পাড়তেছে। সত্য হয়? কিন্তু আপনাদের ধারণা ভুল। বুখারীর বর্ণনা, মানুষের স্বপ্ন 3 প্রকার। নবী বলেছেন এই স্বপ্ন কয় প্রকার? 1 নম্বর হলো খিয়ালি, এর কোনো দলিল নাই। খিয়ালি মানে দিনে যা করে রাতে তাই বেছে, বাদামালা বাদাম বেছে, তরকারিরা তরকারি বেছে, বক্তা ওয়াজ করে, খিয়ালি। 2 নম্বর হলো শয়তানি। শয়তান বলতেছে তোর সন্তান হবি না, একটা খাসি নিয়ে বাবার দরবারে চলে যা, বাবার মাজারে সেজদা দে, ডবল সন্তান হয়ে যাবি, শয়তান দেখায়। 3 নম্বর হলো রহমানি, আমার আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে আপনি দরুদ পড়েন। স্বপ্ন সত্য হয় কিভাবে? এর হাদিস আছে, আমি 2-1 আমল বলি। প্রত্যেক দিন আপনাকে এশার নামাজ জামাতের সাথে পড়তে হবে, প্রতিদিন ওযু করে ঘুমাতে হবে, ডান কাঁধে ঘুমাতে হবে, পবিত্র বিছানায় শুতে হবে, ঘুমের দোয়া পরে ঘুমাতে হবে, ঘুম আসা পর্যন্ত আপনাকে দরুদ পড়তে হবে, 2টা থেকে 5টা এই সময় তাহাজ্জুদ পড়তে হবে। এইভাবে মনোবাসনা নিয়ে দরুদ পড়তে পড়তে ঘুমান। আল্লাহর নবী বলেন মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। এই শর্তগুলো মেনে আমার কোন পাগল যদি গোয়ালডাঙ্গা ঘুমাতে পারে, নবী দেখার জন্য মদিনায় যাওয়া লাগবে না। আমি নবী খুশি হয়ে তার ভাঙ্গা বাড়িতে স্বপ্নের ভিতরে হাজির হব। এটা সত্য। আপনি স্বপ্নে দেখতেছেন আপনি মক্কা কাবা ঘর তাওয়াফ করতেছেন, আল্লাহ চাচ্ছে বান্দারে টাকা আমি দিব, তুই নিয়ত কর, ভালো স্বপ্ন দেখে দেয়। ওই মেয়েটি বলতেছে যুবক দাঁড়াও হুজুর, আমি তখন স্বপ্নে মনে হলো দেখলাম মেয়েটা আমাকে বলতেছে তুমি জানো কি সর্বনাশ করে তুমি গেলে। ওই আল্লাহর কসম করে বলতেছি তখন আমার নামাজ পড়া হয়েছে 10 বছর থেকে, আমি মেয়ে কোনোদিন সুস্থ অবস্থায় 1 রক্ত বাদ দেয়নি, এখন পর্যন্ত রমজানের রোজা কোনোদিন ছাড়িনি, এখন পর্যন্ত আমার মুখটা পৃথিবীর 2 জন যুবক ছাড়া কোনো যুবক দেখেনি। এই 2 জন যুবকের একজন হলো আমার জন্মদাতা পিতা পুরুষ, আর একজন আমার আপন ভাই ছাড়া পৃথিবীর কোনো পুরুষ আমাকে দেখা তো দূরের কথা, ছায়াও কিন্তু কোনোদিন দেখেনি। আর আজকে কবরে প্রথম রাতেই তুই আমার সব তছনছ করে দিয়ে গেলি। নবী বলেছে প্রত্যেকটা মাইয়াতকে কমপক্ষে 50,000 বছর ওই গর্তে ঘুমানো লাগবে। আমিও ঘুমাবো, কিন্তু কি নিয়ে ঘুমাবো? আমার সব থেকে বড় সম্পদ সতীর্থ তুই নিয়ে গেলি, সম্ভ্রম হারালাম। 2 নম্বর আমার কাফনের কাপড় 5 টুকরা ছিল, আর 1 টুকরা কাপড় তুই রেখে যাসনি, উলঙ্গ করে রেখে গেলি। 3 নম্বর গোসল করতে পারবো না, কি সর্বনাশ করে গেলি। তবে শোন, তোরও কিন্তু বিচার একদিন হবে, সেদিন বেশি দূরে না, যেদিন আল্লাহ তোকে ডাক দে বলবে আয় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমল পর কোথায় কোন অপরাধ করেছিস মনে রাখিস। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যারা যারা পরিমাণ বিন্দু বিন্দু যেদিন হিসাব হবে, ওই কঠিন কিয়ামতের দিন নাফরমান তোর বিচার কিন্তু ওই আল্লাহর কাছে হবে। তুই জাহান্নামে না গেলে আমি জান্নাতে যাব না, তোকে ছুটি দিলাম, দেখা হবে হাসরে। তুই জাহান্নামী, তুই জাহান্নামী, তুই জাহান্নামী। এই হুমকি দিয়ে মেয়েটা মনে হয় হারিয়ে গেল কবরে। ওগো নবী, তখন আমি কি করব? আমি তো আপনার সাহাবী, আমার তখন যন্ত্রণা শুরু হয়ে গেল। এই যন্ত্রণার নামই কিন্তু তওবা। হুজুর আমার আর ঘুম ধরে না,
থাকতে পারে না, আমি কি করব? ছুটতে ছুটতে রাস্তাঘাটে ঘুরতেছিলাম, তখন হযরত ওমরের সঙ্গে দেখা, কিন্তু ভয়ে শরমে তার কাছে আমি বলতে পারিনি। আপনার কাছে বলতেছি, নবী আপনি বলেন তো আমার এই গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না? সঙ্গে সঙ্গে বিশ্ব নবী, দিন ও দুনিয়ার বাদশা, সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের প্রিয় নেতা নবী আমার চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, সত্যি সত্যি তোমার গুনাহটা অনেক বড়। যখনই বলেছে অনেক বড়, ওই যুবক তখন একেবারে ভয়ে মারছে দূর। কারণ যুবক জানে নবীর মুখ থেকে যে কথা একবার বের হবে ওটাই কিন্তু ফাইনাল। আপনি নাটোর জজ কোর্টে ফাঁসি হলে পারে, হাইকোর্ট করবেন, হাইকোর্টে আবার সুপ্রিম কোর্ট হবে, হয়তোবা খালাস কিন্তু পেতে পারেন, কিন্তু নবীর মুখ কিন্তু ফাইনাল কথা। নবী যেটা বলেছে আল্লাহ কিন্তু নিজেরটা বাদ দেয় ওটাই কিন্তু ফাইনাল করেছে। কেবলা পরিবর্তনের ঘটনা পড়ে দেখেন, সময় কম আমি বলবো না। যখনই বলেছে তোমার গুনাহটা অনেক বড়, হাদিস শরীফের ভিতরে আছে, তখন যুবকটা ভয়ে মারছে দৌড়, মরুভূমির ভিতর দৌড়ে চলে গেল। কিতাব প্রমাণ করে 15 দিন চলে গেল, যুবকটা ফিরে আসেনি। 1 মাস হয়ে গেল, যুবকটা কিন্তু বাড়িতে আসেনি। সবাই জানে অমকের ছেলেটা হারায় গেছে, 1 মাস ধরে নাই হয়ে গেছে, কেউ খবর জানে না। 40 দিন পরে একদিন সকালবেলা জিবরিল আমিন শাদীদুল কুওয়া রুহুল আমিন নবীর কাছে এসে ডাকতে বলে, নবীজি আপনার সাথে একটা জরুরি কথা আছে। হুজুর আপনি বলেন তো। এখন থেকে 40 দিন আগে কাফন চোর যে চোরটা আপনার কাছে এসেছিল, আপনি কি জানেন ওই কাফন চোর এখন কোন জায়গায়? নবী সরাসরি বলছে, আল্লাহ আলাম, আমি জানি না, আল্লাহ জানে গায়েবের খবর। ওগো নবী আপনি বলেন তো ওই কাফন চোর লাশের সাথে জেনা করেছিল তার খবর কি? নবী বলতেছে, লা আদ্রি, আমার তো জানা নাই, আল্লাহই জানে। জিবরাইল তখন বলে, ওগো আল্লাহর নবী সেই তাজ্জব খবর দর্জন নিয়ে এসেছি। ওগো নবী আপনি জানেন না ওই যুবক কিন্তু জাহান্নামী হয়ে গিয়েছিল, কারণ জেনে তো কোনো পাপ নয়। হাজার হাজার মানুষের কাপনের কাপড় চুরি করা ভয়াবহ গুনাহ, আবার লাশের সাথে জান্নাতে একটা মেয়ের সঙ্গে লাশের সাথে জেনা করেছে, কবরের মৃত লাশের সঙ্গে। এর থেকে গুনাহ পৃথিবীতে আর কোনোটাই হয় না। ওই লোকটা কিন্তু হাদিয়া নামক নিকৃষ্ট জাহান্নামে চলে গিয়েছিল, কিন্তু ওদের এখান থেকে চলে গিয়ে মদিনার সব থেকে লম্বা পাহাড় তাকিয়ে দেখেন, ওদের থেকে বড় পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের মাথার উপরে চড়ে গত 40 দিন যুবকটি কোনো কাফনের কাপড় চুরি করেনি, লাশের সাথেও জেনা করেনি, কোনো খারাপ কাম করেনি। এখান থেকে চলে গিয়ে যুবকটি সকাল বিকাল 40 দিন কোরআন থেকে ছোট্ট একটা আমল শুধু করেছে। ওই একটা আমল করার কারণে গুনাহ মাফ করে দিয়ে নাফরমান যুবককে জান্নাতুন ফেরদাউসের মেহমান করেছে। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বলে, জিবরাইল কাফন চোর? হ্যাঁ হুজুর, তারই গল্প হচ্ছে। তা লাশের সাথে জেনা, জিবরাইল হুজুর মাফ, এখন চুরি মাফ। আল্লাহর নবী তখন বলতেছে, জিবরিল কি এমন আমল করলো সে আমল দিয়ে সব মাফ হলো? ওই আমলটা আমাকে একটু বলো তো, আমি আমার উম্মাতদের বলবো, আমার শেষ জামানার উম্মাত, তোমরা যারা পাপ করছো, জেনা করছো, চুরি করছো, ডাকাতি করছো, তোমরা ওই একই আমল করো, তাহলে তোমারও মাফ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমল যদি আপনাদের সামনে আমি এখন বলতে চাই, আপনারা এই মুরব্বীর মতো চলে যাবেন না তো? মাইকালা তাও তো এতক্ষণ ছিল না। মাইকালা থাকা 2 ধরনের, একটা বাদ্য, কোন মানে বাধ্য হয়, আর একটা ভালো লাগে। কোনটা বেন লাগিচ্ছে তোমাকে ভাই? আর 2-4-10 মিনিট হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। 2 মিনিট লাগবে, খালি আমলের কথা বলেই শেষ। 12টার আগে আজকে মনে রাখবেন, আজকের মাহফিল শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এ যাবৎ যত মাহফিল করেছি সব মাহফিলে এসে কানে কানে কয়, হুজুর ও আর যা হয় হোক, যা হয় হোক, খালি রাজনীতি রস করবেন না, আমাদের সবগুলির দরকার। আর 2 নম্বর শর্ত, গতবার হয়েছিল হতে হতে হয়নি হুজুর, হইতে হইতে হয়নি, মানে প্রায় 3000 টাকার জন্য 1 লাখ করেনি। তা আমরা খবর নিশ্চয়, আপনি বলে সেই রকম কালেকশন করেন। আমাকে একটা ইচ্ছা, হুজুর আমাকে যা হয় হোক একটু বাড়ান লাগবে হুজুর, দেখেন তো কিছু বাড়ানো যায় কিনা। তার মানে নিয়তি খারাপ। পোস্টারে লেখা থাকে মসজিদের উন্নয়ন কল্পে, অমকের উন্নয়ন কল্পে, তার মানে টেকার জন্য না। আজকের মাহফিল এমন একটা মাহফিল, কালেকশন নাই,
সুবহানাল্লাহ বলেন। কালেকশন নাই, ভেজাল নাই, কোনো কয়া দেয়নি এই ওয়াজ করবেন এর ওয়াজ করবেন বলেনি। মোনাজাত আছে, মোনাজাতের পরে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ বলেন। তাবারক মানে বরকতের খাবার। এখানে খাবেন আল্লাহর হস্তে, আপনাদের রোগ আল্লাহ চাইলে মাহফিলের খাবার, কোরআনের কারণে আল্লাহ অসুস্থতা দূর করতে পারে। থাকবেন তো? এই হয়ে গেছে, খিচুড়ির দিক তাকায় তাড়াতাড়ি শেষ করতেছি, কারণ খিচুড়ি গরম খেলে ভালো লাগে। এদিক তাকান, এদিক তাকান। এখন আমি বলে দেব আমলটা কি। কিন্তু আমার একটা সমস্যা হলো, আমি খবর পেয়েছি, আপনারাই তো শুনলেন, আজকের মাহফিলে কিন্তু পুরুষ মানুষ শুধু আসেনি, আজকের মাহফিলে কিন্তু পুরুষের থেকে মহিলা হয়তো বা দ্বিগুণ হয়েছে। তাহলে আপনাদের ওয়াজ যদি হয় টানা একেবারে 1.5 ঘন্টা, মহিলাদের ওয়াজ দ্বিগুণ হলে তো 3 ঘন্টা হওয়ার কথা। তা না বলে 5 মিনিট একটু মা বোনদের ওয়াজ করার দরকার আছে না নাই? আপনাদেরই তো মা, আপনার মায়ের জন্য ওয়াজ শুনবেন না কেন? শুনবেন না? সত্যি বলতেছে, নবী বলতেছে মেয়েদের আলোচনা শুধু একটা হাদিস বলবো, আমার মায়েরা শোনো। নবী বলেছে কোন মেয়ে যদি 4টা আমল করতে পারে, বলেন কয়টা আমল? একটা আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর রমজান শরীফের রোজা করা, 3 নম্বর স্বামীর খেদমত করা, 4র্থ নম্বর কোন মেয়ে যদি সতীর্থ পর্দা মেনে ঠিক মতো চলতে পারে, এই 4টা আমল করলে আমার আল্লাহ তাআলা এই গোয়ালডাঙ্গার মেয়েকে হযরতে ফাতেমার সঙ্গে জান্নাত দিবে। আবার রিপিট করতেছি, 5 ওয়াক্ত নামাজ সুস্থ থাকলে, রোজা করতে হবে সুস্থ থাকলে, তবে অসুস্থ হলেও কিন্তু সওয়ালে কিন্তু কাজা করতে হবে। মেয়েদের নামাজের কাজা নাই, রোজার কিন্তু কাজা তোলা লাগে, মারা খেয়াল করবেন। 3 নম্বর স্বামীর খেদমত করতে হবে, 4র্থ নম্বর পর্দা মানতে হবে। মা, বাংলাদেশ কথা হলো আটা ভালো, পিঠা ভালো, বীজ ভালো, ড্রাগন পেয়ারা ধান ভালো, মা ভালো, পেট ভালো, সন্তান ভালো। কোনো মেয়ে যদি 4টা আমল ঠিক মতো করতে পারে, আপনাদের এই এলাকা থেকে আবার ইমাম হুসাইনের জন্ম হবে। আপনাদের গ্রাম থেকে আল্লাহ চাইলে পারে কোরআনের হারানো পাখি শহীদ আল্লামা সাইদির জন্ম গোয়ালডাঙ্গা হতে পারে। এটুক বললাম, আল্লাহ কবুল করুন। এখন বলবো মায়ের কথা। সত্যি বলতেছে, মায়ের কোনো ওয়াজ আমার জানা নাই। মায়ের ওয়াজ হলো হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী বলেছে তোর মায়ের মুখের দিকে একবার তাকায় দেখ। নবী বলেছেন মায়ের মুখের দিকে তাকালে একটা কবুল হজর সব হয়। নবী বলেছেন তোমার মা যে দোয়া করবে সেই দোয়াই কিন্তু কবুল হবে। ভাইয়েরা আমার, একটা কথা মনে রাখবেন, পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে, নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে, আর আপনি সন্তান যত বড় হন, আপনার জান্নাত কিন্তু আপনার মায়ের পায়ের নিচে। মা কোনোদিন কষ্ট পায় এমন কাজ করবেন না। বিবি যদি মার বাধা হয়, মা বিবিকে না বলে মায়াকে দিবেন, যত দিবেন ততই কিন্তু নেকি হবে। 3 জায়গায় চুরি করলে পারে গুনাহ হয় না, নেকি হয়। 3 জায়গায় চুরি করলে নেকি হয়। তার ভিতরে 1 নম্বর হলো বউকে না জানায় মাকে দিলে পারে নেকি হয়। বউকে বলে দেওয়া লাগবে কি জন্য? আপনার বউ জানে মা এক দেন, আপনি 1000 মাসে, আপনি 1000 উপরে থাকবেন বউয়ের সামনে, আর 10,000 দিবেন গোপনে। কোরআন শরীফ বুকে নিয়ে বলতেছি, মাকে যা দিবেন কোটি গুণ আল্লাহ আপনাকে ফেরত দিয়ে দিবে। ফের বলেন আল্লাহু আকবার। এটাই কথা, এটাই কথা। কোন বক্তার দোয়া কবুল হবে গ্যারান্টি নেই, কোন হুজুরের দোয়া কবুল হবে গ্যারান্টি নেই। যে পীরের দরবারে গরু নিয়ে চলে যান, পীর দোয়া করলে কবুল হবে গ্যারান্টি নাই। আর আপনার মা দুঃখিনীর জন্য মাদ্রাসা মোড় থেকে একটা কমলা কিনে নিয়ে এসে পকেটের ভিতরে নিয়ে মা যে ঘরে ঘুমাচ্ছে, ওই ঘরে গিয়ে মশারিটা তুলে মার কম্বলটা তুলে বলবেন, মারে মা, আমি ছোটবেলায় কমলা ভালোবাসতাম, তুমি আব্বার কাছে বলে প্রত্যেকদিন কমলা এনে ছিলে তুমি আমাকে খাওয়াইছো মা, আমার মনে হয়েছে সেই কথা মনে করে আজকে কমলা কিনে নিয়ে এসেছি মা, তুমি একটু খাও। আপনার মা কিন্তু বলবে আমাকে দিস না, তোর বাচ্চাদের না, নাতি নাতনি খালেই কিন্তু আমার খাওয়া হবে।
আপনি বলবেন মাওদেরকে দিয়েছি আমি তোমাকে খাওয়াবো, কারণ বইয়ের হাতে গেলেই তো তুমি পাবা না, তাই নিজের হাতে দিব। সেই কথা বলে আপনি কমলাটা ছিলে দিয়ে মায়ের মুখে শুধু কমলার একটা কোয়া তুলে দিবেন। আপনার মা মুরব্বী মানুষ, দাঁত নাই, শুধু কমলার রসটা চাপ মারবে, ওই কমলার রস মুখ থেকে অন্তরে আসতে দেরি হবে, তার আগে আল্লাহ তাআলা মায়ের দরবারে হযরতে বাইজিদের মতো আপনাকে ওলি বানায় দিবে। আল্লাহ যাদের মা কবরে গেছে তাদের মাকে তুমি জান্নাতের মেহমান করে দিও। আমার মতো যাদের বাবা নাই, বাবাকে তুমি কবুল করো। যাদের বেঁচে আছে দীর্ঘ হায়াত দিও, করে বলেন আমিন। চলেন কাফন চোরের কি হলো বলে শেষ করি। যুবক ভাইরা তাবারকের প্রস্তুতি নেন। এই দিক তাকান, এই কাফন চোরের কি হলো শোনেন। হযরতে জিবরাইল তখন আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন পাহাড়ের উপরে, মনে নেই আপনাদের? পাহাড়ের উপরে নবী গিয়ে দেখে একটা মৃত লাশ পড়ে আছে, কোনো শব্দ নাই, কোনো চিহ্ন নাই, কোনো রেসপন্স নাই, কোনো নড়াচড়া নাই। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লাশই কিন্তু সেই মানুষ, লাশ না মৃত্যু হয়ে হবে, এই লোকই কিন্তু সেই কাফন চোর, যে কাফন চোর নারীর সঙ্গে জেনা করেছিল মৃত লাশের সঙ্গে। এটাই কিন্তু সেই যুবক, যে যুবকটি হাজার হাজার নারী পুরুষের কাফন চুরি করেছিল। নবী বলতেছে, জিবরাইল দেখে তো চেনাই যাচ্ছে না, সেরকম দেহ ছিল, এখন এই অবস্থা কেন? নবী বলতেছে, জিবরাইল কেন এই অবস্থা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার অবস্থা হওয়ার পিছনে কারণ হলো, আপনি যখনই বলেছেন তোমার গুনাহটা অনেক বড়, তখনই যুবকটা ভয়ে এখানে মারছে দৌড়। গত 40 দিনের ভিতরে ওই যুবকটা কোনো মানুষের কাফনের কাপড় চুরি করেনি, কোন নারীর সঙ্গে জেনা করেনি, কোনো পাপ করেনি। এখান থেকে এসে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ মাফ যদি নাই করবা, কোরআনে তুমি কেন বললে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা? তাওবাতান নাসুহা শব্দের অর্থ হলো পাপ যতই বড় হোক মন থেকে তওবা করলেই আল্লাহ কবুল করে। আমি সেই তওবা করতেছি। হুজুর, এই যুবকটা 40 দিন একটানা সিজদার ভিতরে পড়েছিল, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে, তারপরে রক্ত পড়া শুরু হয়েছে, তাও মাথা তোলেনি, পানি পর্যন্ত খায়নি, শুধু সেজদায় গিয়ে আল্লাহর কাছে ওই গুনাহ দুটো থেকে মাপ চেয়েছে। এই তওবা ঠিক মতো করার কারণে দীর্ঘদিন একইভাবে কান্নার কারণে আল্লাহর রহমতের দরিয়া জোশ মেরে গেছে। আমার আল্লাহ তওবাকারীর চোখের পানির উসিলায় কাফন চুরির বিচার মাফ করে দিয়ে লাশের সাথে না ক্ষমা করে দিয়ে তওবা কবুল করে যুবককে আল্লাহ জান্নাতের মেহমান করেছে। লিল্লাহি তাকবীর। এই তওবা যদি আমরা আজকে করি, আপনারা বলেন আমাদের গুনাহকে আল্লাহ মাফ করবে না? আমি আপনাদের প্র্যাকটিক্যাল একটু দেখাতে চাই। সকলে আমরা 3টা নিয়ত করব। সব একটু হাত তুলেন তো। 1 নম্বর হলো ধরা দেওয়া। 1 নম্বর শর্তকে আত্মসমর্পণ করা। আমরা হাত তুলে আত্মসমর্পণ করলাম, আল্লাহ তাআলা আমরা গুনাহগার। 2 নম্বর শর্ত, আল্লাহ নিঃশর্ত সমস্ত পাপ মাফ চাচ্ছি, তুমি মাফ করো, বলেন আমিন। 3 নম্বর, আল্লাহ আর পাপ করব না, আর পাপ করব না, আর পাপ যেন না করি, সে মন মানসিকতা শয়তানের সাথে যুদ্ধ করে আমাদেরকে দান করে দাও, বলেন আমিন। 3টা নিয়ত করেন, তাহলে 3টা পুরস্কার পাবেন। দোয়া করি, যারা এই 2 টাকার হাত তুললেন এই মুহূর্তে, আমি দোয়া করি আপনাদের প্রত্যেকের হাত আমি সহ কাবা শরীফের গেলাপের সাথে যেন আল্লাহ একবার ঠিকানার সুযোগ দেয়, বলেন আমিন। এই মুখ দিয়ে যেন কাবা শরীফের সাথে লেগে থাকা হজরে আসাদ পাথর খুব ভিড় হয়, ওখানে গিয়ে যেন আমরা একবার চুমু দিয়ে গুনাহ মাপের সুযোগ পাই, বলেন আমিন। 3 নম্বর, আল্লাহ এই মুহূর্তে ছোট্ট আয়োজনে যারা হাত তুলেছে, এই 2টা চোখ দিয়ে মদিনা রওজায়ে নবীকে দেখার সুযোগ করে দিয়ে, বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ চাইলে আপনাদের আমাকে নিয়ে যেতে পারে না? আপনারা দোয়া করেন। 2026 সালে কামিং হজে আমি টাকা জমা দিয়েছি। আল্লাহ যদি আমাকে কবুল করে, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা যেন ওখানে যেতে পারেন। হজ করতে টাকা লাগে, এটা মিথ্যা কথা, শুধু কবুলিয়ত লাগে। কত মানুষ হজের টাকা জমা দিয়ে যাওয়ার পরে মারা গেছে, আবার কত মানুষ যাবে না, আল্লাহ জোর করে ধরে নিয়ে যাওয়া আছে। হুজুর যাওয়াই লাগবে, আমার বাপ মারা গেছে, বদলি হজ, আপনার যাওয়াই লাগবে, মনে হচ্ছে জেলে নিয়ে যাচ্ছে, হয় না? আমার এটা আমি নিজেও জানি না। আপনাদের তো আমার এক মুসল্লি ধরে বলতে, সুজার আপনার সাথে জরুরি কথা আছে।
আমার মসজিদের সহসভাপতি বগুড়া। আমি চিন্তা করি কে রে, শনিবারের ঘটনা, আমি তখন শুক্রবারে নামাজের কথা মনে করতেছেন, ওয়াজে কি কোনো ভুল টুল বক্তব্য দিচ্ছি নাকি, নাকি কার বিরুদ্ধে বললাম, সেভাবে জরুরি নোটিশ আমি দোয়া নিউজ পড়তে পড়তে আসলাম। কি হয়েছে ভাই? হুজুর আপনাকে একটা কথা বলবো, রাখাই লাগবে। আমি তো আরো টেনশন, মনে বলবো হুজুর আগামী জুমা থেকে আপনি আসবেন না, এটা আপনাকে সই করেন। আমি বললাম ভাই ভাঙ্গে কন। হুজুর আমরা স্বামী স্ত্রী নিয়োগ করছি, এবছর আপনাকে আমরা কাবায় পাঠাবো, সমস্ত টাকা আমরা দিব। হলেন আল্লাহ, 6 লক্ষ টাকা বের করে দিয়ে বলে হুজুর পৃথিবীর কোনো মানুষ যেন না জানে, শুধু ওখানে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন। মানুষ আছে, এখনো আছে। আপনি মালিককে সেজদা দিয়ে আপনি ডাকেন, আপনার চাকরি ডেকে নিয়ে গিয়ে মানুষ দিবে। মানুষের গোলামি করার দরকার নাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছোট্ট জীবনের সব আশা পূর্ণ করেছে। যখন দত্তবারে এসেছিলাম বেকার ছিলাম, সরকারি চাকরি করি আলহামদুলিল্লাহ, এখন ডক্টরেট ডিগ্রি করেছি, গাড়ি বাড়ি সন্তান বিবি বাচ্চা আল্লাহ সবই দিয়েছে। আমরা 2 ভাই। আজকে আমার ছোট ভাই আমার সাথে এসেছে, আমার ছোট ভাই অ্যাডভোকেট বাকি বিল্লা রশিদ নাটোর 10 কোটি। আমরা 2 ভাই। আমাদের জন্য দোয়া করবেন, মহান আল্লাহর জন্য আমার বাবার কবরকে জান্নাতের টুকরা করে আপনাদেরকেও কবুল করে। আর আমার জীবনের একটা শেষ স্বপ্ন আছে, আমি বলতেছি না, আগামী 22 তারিখে আমার একটা পরীক্ষা আছে, জীবনের শেষ একটা স্বপ্ন। আল্লাহ তাআলা আপনাদের কোনো মানুষের ওসিলার জন্য আমার হতভাগাকে গুনাহগারকে আমার সেই স্বপ্নের জন্য আল্লাহ কবুল করে। একটু দিল থেকে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই দোয়া পড়ি। সূরা আস্তাগফির পড়বেন 7 বার, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 1 বার, আর 1 বার দরুদ শরীফ পড়বেন। আর আপনার একটু কাতার হয়ে তাবারক তো ভিতরেই দিবেন নাকি পরে দিবেন? মোনাজাতের ভিতরেই। আলহামদুলিল্লাহ, আপনারা মনে করেন না 2.25 ঘন্টা কথা বলেছি, 10টা থেকে 12টা, একটা লোক আপনারা উঠেননি। আল্লাহ আপনাদের এই ভালোবাসা জান্নাতের জন্য আমরা একসাথে থাকতে পারি, বলেন আমি। একটু কাতার হন তো বাবা, কোন দিকে হবেন? কাতার হন। হ্যাঁ, এইদিকে একটু জিকির করেন লা ইলাহা। হন হন, মাহফিলের তাবারক বারে বরকত। এটা কোন দিক জাবর ভাই? উত্তর দক্ষিণ হন, উত্তর দক্ষিণ একটু হন। আর সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা দোয়া পড়েন। আর এর ভিতরে আমি সমাপনী 1 মিনিট, আপনাদের সভাপতিত্ব নাই না, 1 মিনিট একটু জাফর ভাই সভাপতির পক্ষে আপনি একটু মোকাব্বির হয় কিছু বলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, একটু ধন্যবাদ দেন, তাহলে হয়ে বুঝি। আপনারা সবাই একটু কাতার হন, কথা না বলে দোয়া পড়েন।